কালীবাসা ইউনিয়নে একটি আধুনিক রূপান্তর করার জন্য আপনাদের মাঝে এসেছে। আপনারা জানেন আমরা যখন ফুটবল খেলেছি, ফুটবলে আমরা যখন মেখে নেমেছি, রেফারি যখন বুঝিয়েছে, আমরা দুটি পক্ষ যখন খেলা শুরু হয়েছে, আপনারা দেখেন অনেকে ফুটবল খেলা জাতীয় খেলা, যারা ভালো খেলতে জানে তারা কোনো সময় ফাউল করার চেষ্টা করে না, তারা সবসময় চেষ্টা করবে ফাউল করার জন্য। আমি আপনাদের কর্মবৃন্দকে একটা বলতে চাই, প্রাথমিক তরফ থেকে আপনারা 2 মাস নির্বাচনের আগ পর্যন্ত মাথায় বরফ নিয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে সারা দিন কাজের জন্য বাড়ি বাড়ি ভোট দেবেন, তিনি গুজবে কান দিবেন না। আপনারা সুস্থ বাচ্চার জন্য সারা দিন কাজারি নির্বাচনে যখন ঘোষণা দিয়েছে তখন করেছে আল্লাহ পৃথিবী কি সুন্দর করিয়া যেখানে তা লাগে তাই দিবে ইনশাল্লাহ। আমরা তাই দিয়ে আমরা মাঠে নেমেছি। আমরা সঠিক নেতৃত্বে আমরা কিভাবে ভোট নেওয়ার জন্য মাগুরে যারা যারা যাবে হুমতাবাড়ির যে প্রতীক থাকবে সেই প্রতীকে ভোট দিয়ে মনিবাসা ইমামবাসীকে একটি সুসাথে নিয়ন্ত্রণ করবেন। আপনারা জানেন এই চেয়ারম্যান ফেরদৌস তাজালির ব্যাপক জনসমর্থনের কারণে তাহার বিরুদ্ধে অনেক অকর্ম ছড়িয়েছে। এই অকর্মের সাথে আপনারা জড়িত থাকবেন না। আমরা ভোট করবো, ভোট করছি, আমাদের গায়েকে ভেজাবার চেষ্টা করবেন না। কারণ দুটিকে ভেজাবার চেষ্টা করেন সবুজ গাছা যদি আপনারা থাকেন আপনার মাথা কিন্তু থাকবে না। আমি শুনেছি ওই 20 টাকা আমি ওখান থেকে 10 টাকা রেখে 10 টাকা ওনাকে দিচ্ছে। উনি ওখান থেকে নিজেকে হাতে লাগাচ্ছে, জানিয়ে নেবেন আমরা নেবেন এরকম করতেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি বলতেছে যে তোমাদের ওখানে আমরা টাকা দিলাম, এরকম করে কেন? ওনার সাথে ক্ষেত্রে ওনার হাতে উনি বলতেছে বঙ্গবন্ধুকে যে আমাকে 10 টাকা দিবে, আমি তো আপনার জন্য মাইনা নিয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছে হাইরে বাংলাদেশ, হাইরে চলে যায়, হাইরে আমার বাংলা।
10 কোটি টাকা। আপনারা সঠিক নেতৃত্ব বেছে নেন, আপনাদের এখনই বেছে নেওয়া শুরু। এই সুযোগ আপনারা ফেরাবেন না। আমি বক্তব্য ভূমিকা করতে না, অনেক বক্তা আছে গুরুত্বপূর্ণ কথা বলবে। একটি কথায় এক কথায় এক দাবি, মুমতাজ ভাইকে মালিকা চন্দ্রে চেয়ারম্যান বানাইতে হবে। সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। তার বিনিময়ে বদলানোর জন্য এ পর্যায়ে আপনাদের বক্তব্য রাখবেন আসন্ন নির্বাচন পরিষদ নির্বাচন 2025 চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছে মুন্দাবাড়ি ভাইয়ের বড় ভাই জনাব কুতুব ভাইকে কিছু করার জন্য আমরা অনুরোধ করছি। জনাব কুতুব ভাই জনাব মুন্দাবাড়ি ভাইয়ের শ্রদ্ধেয় বড় ভাই। সালামালাইকুম, আপনারা সবাই ভালো আছেন তো? আমি হলো আমার বলা অভ্যাস নাই মাইকে, তবে আমি আপনাদের কাছে মুমতাজের জন্য ভোট চাচ্ছি এবং সেখানে সবাই দোয়া করবেন। আর সবাই আপনারা কাঁধে কাঁধ রেখে সবাই মনে করবেন আমরা একটা মুমতাজ, তাহলে আপনারা হতে পারবে না। সবাই মুমতাজ সাজে আপনারা নির্বাচন করতে হবে। আর আমাদের আমরা চাই ভাই মুমতাজ ছোট, সে মোটামুটি আর আমার আব্বা মারার পর থেকে সে সবাইকে আপনার তদ্য ভালোবাসে এবং সবাই মানেই সে মোটামুটি অনেক করে গেছে এবং সে আমার তো কথা বলার অভ্যাস নাই। আপনারা সবাই ভোট দিন, তাদের গাছ মিলে সবাই এই বলে আমি বক্তব্য শেষ করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের বড় ভাই সৈয়দ মুমতাজ আলী বড় ভাই ডক্টর কুতুব ভাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে তার ভাইকে কথা বলার অভ্যাস নাই, তাও যে কথাগুলিকে বললো মূল্যবান কথাগুলি বললো, তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে দেখেন আমরা ইতিপূর্বে আজ পর্যন্ত আমরা আমাদের বাপ দাদারা দেখতে কিনা জানি না, আমাদের বাপরা আমরা আজ পর্যন্ত কিন্তু আমাদের এলাকাতে একটা চেয়ারম্যান করতে পারবো পারি। আমাদের মূল্যবান ভোটগুলি আমরা দূরে 100 টাকা 200 টাকার বিনিময়ে দূরের লোকজনদের ভোট দিয়ে চেয়ারম্যান বানাই। সামনে একটা পরিচয়পত্র সই করাতে গেলে সে পাটনা দেওয়া লাগে, 25 দেওয়া লাগে। তো যাই হোক, এরকম কথাবার্তা অনেকে বক্তা আছে এখানে বলবে। এবারে আপনাদের মাঝে সামান্য কিছু কথা বলবেন। আমাদের রানীগ্রাম পশ্চিম পাড়া থেকে, ওই দলের নেতার পাড়া থেকে আমাদের বয়োবৃদ্ধ আমাদের সদ্য কাকা জনাব রশিদ কাকা আসছে। আপনাদের মাঝে দুটি কথা বললেন, আপনার একদম মনে খাওয়া গেল শুনে জনাব রশিদ কাকা। আসসালামু আলাইকুম। আমি অসুবিধা মানুষ, আমি তো বক্তব্য দিতে পারি না, তারপরে আপনাদের মাধ্যমে আমি যে সাথে কথা বলার জন্য আমি দাঁড়াইছি। তবে একটা কথা বলি যে আপনারা জানেন যে মুমতাজ চেয়ারম্যান ঘোষণা দেওয়ার আগে থেকে আমাদের এলাকায় এবং গোটা মানুষ বহু দাম দক্ষিণা করে রাখছে, সবাই জানেন এটা। আরেকটা কথা কি, আমার জন্মে বা ঘরের থেকে আমি কোনোদিন আমার ইউনিয়নে 1 নম্বরে আমরা কোনোদিন চেয়ারম্যানে দেখি না। আপনাদের কাছে অনুরোধ সবার কাছে, এবং আমি এবং ছোট বড় যারা আছে সবার পায়ে হাত দিয়ে কথা বলে আপনারা সবাই অন্তত মুমতাজের এইবার ভোটটা দিয়ে তাকে ধন্যবাদ জানিয়ে দেবেন। এবং একটা কথা আরেকটা কথা বলি, যেখানে আমরা ইতিপূর্বে আপনারা দেখুন বহু চেয়ারম্যান পাইছি। আমরা চেয়ারম্যান কাছে গেলে একটা আগে যাওয়া লাগে 100 টাকা 200 টাকা 500 টাকা একটা চেয়ারম্যান বন্ধুর কাজ করতে হলে 5,000 টাকা লাগে। আমরা এইসব টাকা পয়সা দুটো আমরা দৌড় চলে গেছি এবং বিধবা এবং বয়স্ক
টাকা কাজ করতে গেলে মানে 10,000 টাকা দেওয়ার আগে 5,000, বিধবা কাজ করতে গেলে টাকা দেওয়া হলো 5,000। এবং এই মন্ত্রণালয় যে সমস্ত অর্ডার বদ্ধ হয়েছে, এবং আমি আশা করি যদি সেই অর্ডার মধ্যে তার রক্ষা করে তার আমরা সে আজকে আমাদের কাছে যাচ্ছে এবং আমরা তাদের কাছে আসতেছি এবং পরিবর্ত সে চেয়ারের মানে সেই আমাদের কাছে আসবে যেখানে আমি তো নির্বাচনে দাঁড়াচ্ছি, আপনারা ভোট দিবেন আমাকে। এবং একটা কথা তো যখন আপনার এই উন্নত চেয়ারম্যান সরকারে আমরা কোনো কিছু পাই নাই। আচ্ছা এদিকে আপনার যেখানে বই চেয়ারম্যান হয়েছে চেয়ারম্যানে হওয়ার পরে আমরা কোনো কিন্তু সুস্থভাবে একটা জিনিস হয় না, আমাদের রাস্তা দেওয়া হলে আমাদের কোনো কালকার জিনিস জোগায়নি এবং আমাদের মন্ত্রণালয়ে আমাদের কাছে যে অর্ডার করছে আল্লাহর কাছে দোয়া করে সেই কোনো কাজ রক্ষা করতে পারে। এবং আপনারা সবাই আসবেন, আপনার মা বোন যারা দল সেখানে থাকবে, ভাই বোনেরা আত্মীয় যারা আছে সবাই কাছে অনুরোধ আমার কথা মন্তব্যতে আপনারা ভোট দিয়ে অধিকার করতে দেবেন। আমার বক্তব্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সহ্য রফিক কাকাকে। তিনি আমাদের ইউনিয়নের এক প্রান্ত থেকে আসছেন, তিনি তার মূল্যবান কথা আসলে তার মনের যে দুঃখটা সে বলে গেল। এবারে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের আসন্ন বালিকা উন্নয়ন পরিষদ নির্বাচনের আমাদের সৈয়দ মুমতাজ আলী ভাইয়ের একনিষ্ঠ কর্মী শুধু রাহালগাছি থেকে আমাকে গোলাপ মোহাম্মদ সুনাই কাকাকে তার সামান্য মূল্যবান কথা বলার জন্য অনুরোধ করছি। গোলাপ সুনাই কাকা। আমি খোদাপুর থেকে আসছি, আমি সরকারের ছেলে এবং আপনাদের পাশে দূরে কথা বলার জন্য এসেছি। এবং ভাই ও বোনেরা, ভর্তি হোক বাবা ও কাকা মেয়েরা, আপনাদের এবং যুবক ছেলে যুবক ভাইয়েরা আন্তরিক ধন্যবাদ। আপনাদের সালাম এখন আপনাদের যে গ্রামীণ চেয়ারম্যান এখন বর্তমান আছে, আপনাদের কি কতটুকু জানতেছে আপনারাই ভালো জানেন। আপনারা প্রত্যেকটি কাজে গেলে কি পাইছেন না পাইছেন হয়তো আমি খোদাপুর থেকে অত জানি না। এখন মুমতাজ আলী ভাই নতুন প্রার্থী আপনাদের পাশে দাঁড়াচ্ছে, আপনারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আর তার জন্য নামকরণ যে আপনারা খাটবেন, মা বন্ধুরা এবং যুবক ভাইরা চেষ্টা করবেন এই মনে করেন যে 1 নম্বরে আপনারা আজ দীর্ঘ কতদিন যাবত আমরা ভর্তি হাই স্টেট দেখেছি, 1 নম্বরে আপনারা কোনোদিন চেয়ারম্যান রাখতে পারেননি। কেন আপনারা রাখতে পারেন না? আপনারা এখন আমি চাই খোদাপুর থেকে যে আপনারা 1 নম্বরে ভোট দিয়ে আপনার মুমতাজ ভাইকে জয়যুক্ত করেছেন, হতে হবে। কেন আপনারা পারবেন না? আপনারা 1 নম্বরে ভোট দিয়ে মুমতাজ ভাইকে জয়যুক্ত করে চেয়ারম্যান বানান। দেখেন আপনারা সুযোগ সুবিধা পান কিনা। যা ওয়াদা করেছে আপনাদের সামনে, এই ওয়াদা অনুযায়ী যদি গেলে আপনাদের যদি না দিতে পারে তাহলে আপনারা খোদাপুর সুনাই সন্তানের কাছে যায় এই কথাটা প্রশ্ন দিলে সুনাই সন্তান যদি আমি না দিতে পারি তাহলে আমি সরকারের ছেলে থেকে বঞ্চিত হওয়া যাবে না। আপনাদের কাছে দিয়ে গেলেন আমার বক্তব্য কিন্তু শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম।
কথা না বললে না, আমি বলবো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। মুমতাজ দুনিয়ার জেনারেশন থেকে মানুষকে সাহায্য সহযোগিতা করলে কি করে আসতেছে, তার মধ্যে থেকে অসংখ্য মানুষকে সেটিং হয়েছে আপনারা জানেন, অনেক একদম যুক্ত মানুষকে সে বাড়ি ঘরে করে দিয়েছে আপনারা জানেন। আবার আমার গত প্রথম যখন করোনার মতো কেউ বের হয়নি, বাড়ি থেকে কেউ বের হয়নি, কিন্তু কোন মন্ত্রী মিনিস্টার, কোন নেতা, কোন মাস্টার কেউ বাড়ি থেকে বের হয়নি। এই মুমতাজ আমাদের কয়েকজনকে নিয়ে বের হয়ে সে যারা খেতে পাওয়া মানুষ বাড়ি থেকে বের হতে পারে না, তো যাদের চলাচলে বাড়িতে প্রোগ্রাম দিয়ে একটু চাল নেই, এই সকল মানুষদের সে চাল ডাল আটা এ সকল অসংখ্য লোকজনকে রান্না দিচ্ছি আপনারা জানেন। কি কথা দিচ্ছে কিন্তু মুমতাজ বড় ছিল, করোনা যুক্ত করে মনে হয়ে যাবো, মুমতাজকে মনে হয়ে যাবো, আল্লাহ যদি নিয়ে যায় নিয়ে নেবে, বলে বলে আমি তাদের সাহায্য সহযোগিতা করবো। তখন সে জনগণের মাঝে একটা ওয়াদা করছিল, আল্লাহ যদি বাঁচায় রাখবে আমি জনগণের মাঝে আমি একটা অ্যাম্বুলেন্স দেবো। তার ওয়াদা সে রক্ষা করছে। 16 লক্ষ টাকা দিয়ে আমরা নতুন একটা ভাড়া থেকে অ্যাম্বুলেন্স কিনে দিয়ে আসছি জনগণের মধ্যে। আরো তো কত ধনী লোক আছে এলাকায় নেই, বলে আপনারা একটা ভালো লোক নেই, একটা ভালো দেওয়ার লোক নেই এলাকায়। এনারও ঈদের মধ্যে অসংখ্য শাড়ি, লুঙ্গি, থ্রি পিস গরিব দুঃখীদের মাঝে সে বিতরণ করছে। কারণ বলেন তারই প্রেক্ষিতে আমরা সবাই কয়েকবার করে তাদের মিটিং করছি, ভাই আমাদের 1 নম্বরে ভালো লোক আমরা পাইনি, আপনি গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু, আপনি ভাই চেয়ারম্যান পাবেন, আমরা নিজের টাকা খরচ করে খায় না খায় আপনাদের নির্বাচন করে দেবো, আপনি নির্বাচন করে দেবো। তো যাই হোক অনেক কথা বলে বলছি, বলতেছি তারপরে একটা কথা বলি, এই মসজিদ মাদ্রাসাতে তার অসংখ্য অবদান আছে। আপনি বড়তে একটা মসজিদে দেখেন, বড়তে সে একটা পুরান মসজিদ ভাঙছে, নিজে কিন্তু 50,000 টাকা দিয়ে সে মসজিদ ভাঙছে, সে 50,000 টাকা দিয়ে প্রথমে মসজিদ বড় তৈরি করে, এবং বিএনপি খাতের সমস্যা থেকে 15 লক্ষ টাকা নিয়ে এসেছে দিয়ে। আমাদের রানীগ্রাম মাদ্রাসাতে 40,000 টাকা দিয়ে নতুন বিল্ডিং এর কাজ শুরু করে দিয়েছে গত বছর, তখন চেয়ারম্যান এসে চিন্তাই ছিল। এইরকম কার্যক্রম থেকে আমরা ভাইকে 3-4 বার করে মিটিং করে সবাই মিলে আমরা চেয়ারম্যানে দাঁড় করে দিচ্ছি। আমরা কি ভুল করছি ভাই? বলেন আমরা এরকম একটা জনগণবিদ দরকার, যার খিদে নেই, আল্লাহ অনেক দেশে চেয়ারম্যানে দাঁড় হয়ে সে জনগণের 1,000 টাকা বেতন মাঝে খায়, আরো 5 টাকা হায় লাগবে, তার দরকার নেই। তারপরে আপনার এখানে একটা মাঠে বাড়িতে একটা বাড়ি দিচ্ছিল, আপনারা জানেন এটা, মাঠে বাড়িতে একটা বাড়ি দিচ্ছিল জানেন। এই বাড়িগুলোর অনেক নেতা খেতা অনেক লোক আছে, কিন্তু কেউ কিন্তু লোকের দেখতে পায়নি। তার সময় সাথে সাথে সে চলে আসে, যাওয়ার পরে সেই বাড়িওয়ালার সাথে কথা বলে সে মনে দিচ্ছি দেখে সে বললো সে খুব বিক্ষোভ আছে, সাথে সাথে 20,000 টাকা দিয়ে বললো যে আপনি একটা ঘর বাড়ি সেটা একটা ঘর লোক তুলে থাকেন। তো এইরকম সে মনে করবে। যাই হোক কথার প্রেক্ষিতে অনেক কথা, আরো অনেক কথা আছে, এখন বলার সময় নেই, এখানে অনেক বক্তা আছে, অনেকের মাঝে কথা বলার ই আছে। তোমার এবারে আপনাদের মনে বক্তব্য রাখবে, আমাদের ভালো নাম কি আমার আপনাদের মনে বক্তব্য রাখবো, সুদূর বাড়াবাড়িয়া বাদলপাড়া থেকে আগত আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ওকে আমাদের কমরেড ভাইকে শাহিন ভাবতে বলার জন্য অনুরোধ করছি। শুনুন শাহিন ভাই। নির্বাচনী জনসভার মধ্যমণি বাবাজি, আমি বাবাজি এই কারণেই বলি, ওনার ফাদারের সাথে আমাদের খুব হৃদ্যতা ছিল আর কি, অত্যন্ত হৃদয়ের সম্পর্ক ছিল ওনার বাবার সাথে, যার কারণে বাবা বলে উনিও আমাকে খুব শ্রদ্ধা করে কাকা বলে ডাকেন। আজকে নির্বাচনী যে জনসভা এই নজিরপুরের পাড়ারক্ষিত অঞ্চলে হচ্ছে, আজকের এই সমাবেশে উপস্থিত আমার বৃদ্ধ যারা রয়েছেন, আজকে আমি খুবই খুশি। এই জনতার উৎসব, জনতার মহামিছিল, মহাসমাবেশ এখানে উপস্থিত রয়েছে। আমরা মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আজকে যদি আমার ইউনিয়ন পরিষদ একজন ভালো চেয়ারম্যান, একজন সৎ যোগ্য চেয়ারম্যান, তার সাথে আর 9 জন ভালো মেম্বার,
আর তার সাথে আর 3 জন সংরক্ষিত আসনের ভালো মহিলা মেম্বার যদি থাকে, একটা ইউনিয়ন পরিষদ সুন্দরভাবে চলতে পারে। একটা ইউনিয়নের যত উন্নয়ন বাজেট আসে তা সুষ্ঠুভাবে ব্যবহার হলে ইউনিয়ন পরিষদ একটি সোনার ইউনিয়ন পরিষদে পরিণত হতে পারে। আজকে উপস্থিত এই জনতার কাছে আমার দাবি, এই জনতার কাছে আমার সুনির্বাণ অনুরোধ, আপনারা একটা ভালো পরিষদ গঠন করবার জন্য যে পরিষদে প্রতি বছর কোটি কোটি টাকা উন্নয়নের জন্য বরাদ্দ আসে, যে টাকার সিংহভাগ লোপাট হয়ে যায়, লুটপাট হয়ে যায়, দুর্নীতির মাধ্যমে কোটাগার টাকা কোথায় চলে যায় আমরা কেউ জানি না। কত রকম অনুদান এখানে দেওয়া হয়, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, তারপরে মাতৃত্বকালীন, যার যে সমস্ত গরিব পরিবারের মেয়েরা গর্ভধারণ করেছেন এমন মেয়েদের মাতৃত্বকালীন ভাতা দেওয়া হয়। এইরকম অসংখ্য ভাতার ব্যবস্থা আছে, ভিজিডি, কাবিখা, টিআর সহ কত কি বলবে, 100 দিনের কর্মজীবন, তার পুরাটাই উন্নয়ন হয়ে যায়। তাই আগামী দিনে একজন ভালো চেয়ারম্যান, একটা ভালো পরিষদ, একটা আদর্শ পরিষদ আমরা যদি নির্বাচন করতে পারি, তাহলে পরে আমাদের উন্নয়ন ত্বরান্বিত হবে, আমাদের জনগণের ভাগ্যের উন্নয়ন হবে, আমাদের এখানে মানুষে মানুষে যে সম্প্রীতি, সেই সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে। আমরা চাই এইখানে যেন একটা অংশগ্রহণমূলক নির্বাচন হয়, কোন পেশি শক্তি, কোন মাসের শক্তি যেন এই নির্বাচনকে লন্ডভঙ্গ করে আনতে পারে। আজকে আমাদের একটা গণতান্ত্রিক পরিবেশের নির্বাচন আমরা চাই। এই নিরাপত্তা বক্তব্য আমার বক্তব্য শেষ করছি। আমি সংক্ষিপ্ত বক্তব্য দিতে পারি না, তারপরে আপনাদের সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি সংক্ষিপ্ত বক্তব্য দিলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবার আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের মালিকাফি ইউনিয়ন পরিষদ নির্বাচনের আজকের গুরুত্বপূর্ণ আলোচনা সভা নিয়ে কিছু বক্তব্য রাখবেন এবং নতুন কিছু কলাকৌশল নিয়ে বক্তব্য রাখবেন। মনসুর আলী কাকাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমার বাড়ি এখানে গ্রাম ধারবিলা, এখানে মজিদপুর গ্রাম আমার বাড়ি। আসসালামু আলাইকুম দর্শক। এসব আমি কথা বলতে পারিনি, তারপরে এখন আমার বড় ভাই মুমতাজ আলী ভোটে দাঁড়াচ্ছে। বিশেষ করে গোটা বইটি প্রবর্তিত হলে যে আমরা সবাই কি দেখেছেন যে চাউল কোথা থেকে বিক্রি করে দেয়, কোথায় যায়, আর চাউলের বস্তা কারা তুলে দেয় ওরা কেউ জানেন না। আমার দেশের গোখার, আমার দেশের চাউল, আর আমরা মাথায় তুলে দেই, চলে যায় অন্য দেশে। আমার গ্রামের বড় দুঃখ, বড় বড় মানুষের কাছে পড়ে আমরা গরিব মানুষ আছি, তো তোমার চেয়ারম্যান নেই। চেয়ারম্যান যেখানে বানাইছে 200 টাকা খাইছে, চেয়ারম্যান দিতে দিতে নাকি ওদের কথা বললা তো এত কথা বলে সবাইকে। আরো দর্শক আছে, আপনারা একটাই অনুরোধ, এই 200 টাকার বিনিময়ে কেউ চেয়ারম্যান হারাবেন না। এইটা যদি না বানান হবে না, এটি হলো আপনার কাছে অনুরোধ। 200 টাকার বিনিময়ে 1 কাপ চা খাওয়ার বিনিময়ে 2 মাসের জন্য সকলে চা খাওয়া বন্ধ রাখেন। 200 টাকা লাত্তি মারে ফেলা দেন, ছাই পোকার দল লাত্তি মারে উপরে ফেলা দেন। এই ছাই পোকা কামড় দিয়ে তার ব্যাপারের জন্য ওষুধ পাবেন না। একটাই ওষুধ, নিরাপত্তা থামিয়ে যদি ভোট দেওয়া যায়, নিরাপত্তা ভাই মুমতাজ আলী ভাই ভোট দেন, আর 1 নম্বরে চেয়ারম্যান বানান। এই বক্তব্য শেষ। আমাদের সদ্যযন্ত্র পরীক্ষা মাইকের একটু ডিস্টার্ব দিতে শব্দ হচ্ছে কথা, এখানে কথা আসলে সবাই বলতে চাচ্ছে।
যাচ্ছে, কারণ আমাদের ডেমুলিয়াতে 1 নম্বরের জীবনগরে যে চেয়ারম্যান হতে পারেনি, এইবার একটা সহকারে দেওয়ার চেয়ারম্যান দেখতে পারেনি আজ পর্যন্ত। হ্যালো 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 চেক হ্যালো চেক চেক হ্যালো হ্যালো চেক হ্যালো পরে পরে হ্যালো হাত মাইক দাও। হ্যালো 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 মাইক্রোসিম হ্যালো হ্যালো মাইক্রোসিম হ্যালো 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 শোনা যাচ্ছে, শোনা আমার কেন? হ্যালো 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 হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আমাদের শেখ মুমতাজ আলী ভাইয়ের সদ্য বড় ভাই চাচাতো ভাই জনাব নায়ক ডাক্তারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। জনাব ডাক্তার নায়ক সাহেব। আসসালামাইকুম। আমাকে দত্ত এলাকায় সবাই কিছুটা না হলে চেনেন। আমার নাম ডাক্তার নায়েব আলী, গ্রাম মজিদপুর। মুমতাজ হলো আমার ছোট ভাই, সে যাই হোক চেয়ারম্যানে দাঁড়াইছে। আপনারা সবাই বুদ্ধি জ্ঞান যদি থাকে, বিবেক যদি থাকে, মানুষ চেয়ারম্যান বানায় আলো শ্রদ্ধা ব্যক্তি দেখেই বানায়। সেই হিসাবে যদি দেখেন যে না এই ব্যক্তিটা ভালো, ভালো, তাহলে তাকে একটা মূল্যবান ভোট দিয়ে একটা চেয়ারম্যান বানানোর সবাই চেষ্টা করবেন। এবং সবাই ভীত হবেন না যে একজন এক কথা বললো, ওই কথা পর ভয় করে আমি ওকে ভোট দিতে পারবো না, ওর সম্বন্ধে কোনো কথা বলতে পারবো না, এই ভয়টা মনে রাখবেন না। নিজেরা একটু সচ্ছল হন। দেখেন আমাদের 1 নম্বর এই মজিদপুরে এই দেবনিয়া এই 1 নম্বর কোনোদিন চেয়ারম্যান হয় নাই। আপনারা ভালো প্রার্থীও পান নাই, যা কিবার মন মতন আপনারা প্রার্থী পাইছেন, নতুনই চ্যাংরা মানুষ। আপনারা সবাই তাকে মূল্যবান ভোটটা দিয়ে তাকে চেয়ারম্যান জয়যুক্ত করবেন। এবং সে যতগুলো চোরটা যে কোনো আপনাদের দিছিল, বক্তব্য দিছিল, আমি যাদের ওটা তো পড়াইগুলো আপনারা পাইছেন না, পান নাই। আর ইনশাল্লাহ যেগুলো বাকি আছে তাকে চেয়ারম্যান বানান। সে যদি না যায় আমার কাছে তো বলতে পারবেন, আমার ওই যে তাসলারাত আছে, কুতুব আছে, মনসুর আছে, এ তো যে কোনো একজনের সাথে তো আপনাদের খাই খাতির আছে। যে কোনো লোকের মাধ্যমে আপনারা এই জিনিস আপনাদের হাসিল করে দেবো। যদি সে কোনো জিনিসের ওয়াদা থাকে, আপনারা যদি সেটা না পান, ইনশাল্লাহ আমাদের কাছে বলবেন, আমরা শত শত চেষ্টা করবো সেই জিনিসটা দেওয়ার জন্য। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ নায়ক কাকাকে। এবারে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের ভোজনপুর রামচন্দ্রপুর থেকে আগত তরুণ কর্মী কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এবং প্রকৌশলী জনাব সুমন ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সংক্ষিপ্ত সুমন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মহতি প্রোগ্রামে আসার তৌফিক দান করেছেন। আরো একবার আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই মহতি প্রোগ্রামে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই প্রোগ্রামের সভাপতি, আজকের এই প্রোগ্রামের দূর দূরান্ত থেকে আগত মধ্যবয়সী মুরব্বী এবং তরুণ সমাজ, সকলকে আন্তরিক অভিবাদন।
সম্মানিত এলাকাবাসী, আপনারা অবগত আছেন আসন্ন মালিকাছি ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে কেন্দ্র করে আজকের এই মাল্টি প্রোগ্রাম। তো আমাদের এই প্রোগ্রামে উপস্থিত আছেন আসন্ন মালিকাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্মানিত চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী, গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু, নারী সচারী পোল্ট্রি সিপি বাংলাদেশ লিমিটেডের সম্মানিত ডিলার, সমগ্র বাংলাদেশের দ্বিতীয় স্বনামধন্য ব্যবসায়ী সৈয়দ ফজলুর রহমান মমতাজ বেগম ও সৈয়দ মুমতাজ আলী দুস্থ কল্যাণ ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান, আর তো মানবতার সেবায় নিয়োজিত একজন মানুষ, যে মানুষটি রাস্তায় কোনো পাগল পড়ে থাকলে যার কোমল হৃদয় কেঁদে ওঠে কেঁপে ওঠে, সেই পাগলকে ধরে নিয়ে এসে তার খাদ্য সামগ্রীর ব্যবস্থা করা, তার পোশাকের ব্যবস্থা যে মানুষটি করে থাকেন, তিনি আপনাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তিত্ব, মজুদপুর কৃতি সন্তান তথা কেবনিয়ার সমগ্র অঞ্চলে সকল শ্রেণীর মানুষের পাশে সদা সর্বদা নিবেদিত যে প্রাণ, আর তো মানবতার সেবায় নিয়োজিত যে মানুষটি, হত দরিদ্র, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত সকল শ্রেণীর মানুষের পাশে সদা সর্বদা যিনি আপনাদের পাশে থেকেছেন, তিনি হলেন সৈয়দ মোহাম্মদ মুমতাজ আলী ভাই। আলহামদুলিল্লাহ। আমি একজন মহান নেতা ছোট্ট একটি গল্প বলবো। আপনারা নেলসন ম্যান্ডেলার নাম শুনেছেন? যারা শুনেছেন, না শুনলেও সমস্যা নেই। ধরে নেন নেলসন ম্যান্ডেলা, উনি দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী নেতা ছিলেন। উনি 28 বছর কারাগারে ছিলেন, মানে জেলখানায় ছিল 28 বছর। তো উনি জেলখানা থেকে বের হওয়ার 2 বছর পরে দক্ষিণ আফ্রিকার প্রধানমন্ত্রী হন। তো প্রধানমন্ত্রী হওয়ার পরে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। তো হাঁটতে হাঁটতে তিনি দেখেন একটা হোটেল আছে, ভাঙা হোটেল। তো নেলসন ম্যান্ডেলা তার কর্মীদেরকে বলে যে আমি এই জায়গাতে খাবো। তো স্যার, এই নোংরা জায়গায় আপনি খাবেন? বলছে হ্যাঁ খাবো। তো খেতে বসছে। খেতে বসার পরে নেলসন ম্যান্ডেলা একটা লোককে দেখাই দিয়ে বলতেছে, ওই লোকটা ধরে নিয়ে এসে আমার পাশে বসাও। ওই যে আমাদের 2 টেবিল পরে বসে রয়েছে যে লোকটা, ও নিয়ে এসে আমার পাশে বসাও। তো যাই হোক, ওরা দুজন গিয়ে ধরে নিয়ে এসে নেলসন ম্যান্ডেলার পাশে বসাইছে। তো নেলসন ম্যান্ডেলার পাশে বসানোর পরে ওই লোকটা ঠিক মতো খেতে পারতেছে না, খাবার ধরতে লাগলে তার হাত কাঁপতেছে। তো এইটা দেখে নেলসন ম্যান্ডেলা তাকে নিজের হাতে খাওয়ানো দিয়েছে। তার খাওয়ানো শেষ হয়েছে। খাওয়ানো শেষ হওয়ার পরে নেলসন ম্যান্ডেলা বলছে যে একে একটা গাড়িতে তুলে দাও। তো গাড়িতে তুলে দিচ্ছেন, গাড়িতে তুলে চলে গেছেন। তো পরে 2 জন কর্মী বলতেছে, স্যার, এই মানুষটা তো আসলে অত বেশি অসুস্থ না, কিন্তু এই খাবার সময় হাত কাঁপতেছিল কেন? তখন নেলসন ম্যান্ডেলা বলতেছে, এই ভদ্রলোক সেই ভদ্রলোক যে বেটা আমি আজ 28 বছর কারাগারে ছিলাম, এর প্রতিদিন আমি যখন বলতাম যে আমার পানি তৃষ্ণা লাগছে, তখন প্রতিনিয়ত এ আমার মুখে প্রস্রাব করে দিত। কিন্তু আমি নেলসন ম্যান্ডেলা ওকে প্রস্রাব না, আমি ওর মুখে খানা তুলে দিলাম। তো নেলসন ম্যান্ডেলা যেমন আদর্শবান নেতা ছিলেন, সৈয়দ মোহাম্মদ মুমতাজ আলী ভাই আমরা বিশ্বাস করি তিনি একজন আদর্শবান নেতা। আপনারা দেখুন, রাস্তায় কোনো পাগল পড়ে থাকলে সেই পাগলের খাদ্য সামগ্রীর ব্যবস্থা করা, তার পোশাকের ব্যবস্থা করা, তার থাকার ব্যবস্থা করা, এই মহান মানুষটি করেছেন। আলহামদুলিল্লাহ। তো আর একটা কথা বলে শেষ করবো। কথা অনেক বলতে চাইছিলাম, যে জন্য আজকে এখানে এসেছি সেটা আমি একটা গল্পের মাধ্যমেই বলবো। এক গ্রামে এক মহিলা ছিলেন, মহিলা। তো ভদ্র মহিলার অনেক অভাব ছিল, অনেক অভাব ছিল। সে যে 3 বেলা খাবে, পেটে খাবে খাবার দাবার, এই খাবার দাবার ঠিক মতো পেত না। বাড়ি ঘরে ভাঙাচোরা। এই কষ্ট, খালি এই কষ্টই শেষ না। এই ভদ্র মহিলার যে বেটার বউ, এই ভদ্র মহিলার বেটার বউয়ের কোনো বাচ্চা কাচ্চা হতো না। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? এই ভদ্র মহিলার বেটার বউর কোনো বাচ্চা কাচ্চা হতো না, সেটা একটা কষ্ট ছিল। তো আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে একদিন এই বুড়ির স্বপ্ন দেখায় যে, হে বুড়ি, তুমি একটা ইচ্ছার কথা বলবা, তোমার মনের বাসনা একটা বলবা, সেই একটা বাসনা আল্লাহ তাআলা তোমার পূরণ করবে। ভিডিও করব এক সাইডে বুড়ির মাথায় প্রথমে কোন জিনিসটা বুড়ির পেটে নেই খাবার। ওর প্রথমে যে জিনিসটা কাজ করছে যে আমার পেটে খাবার নেই, তাহলে ফেরেশতা আসলে বলবো আমাকে একটু বেশি করে খাবার দিয়ে। তো যাই হোক, একটু চিন্তা ভাবনা করতে করতে বুড়ি তার ছেলে বলেছে,
যে বেটা ফেরেশতা আসছিল এমন কথা বলছে আমার একটা মনের বাসনা পূরণ করবে। দাদা তো বেটা আমি তো সিদ্ধান্ত নিয়েছি যে আমি খাবার চাবো। তখন ওর ছেলে বলতেছে না, খাবার তুমি চায় না, তুমি আল্লাহ কও আল্লাহ জানি আমাকে একটা সন্তান দান করে। তোমার বেটার বউ বাচ্চা কাচ্চা হয় না, আল্লাহ জানি একটা সন্তান দান করে। তো বুড়ি চিন্তা করতেছে আমি নিয়েছিলাম খাবার, আল্লাহ খাবার করতে না, সন্তান চাও। তো বুড়ি দুপুরের দিকে তার বেটার বউ ডাকতেছে যে মা ফেরেশতা এরকম কথা বলেছে। তা আমি চিন্তা করলাম যে খাবার নেবো, তো তোমার স্বামী আমার সাবা লো বলতেছে কি সন্তান চাই। এখন তো তুমি কি করো মা? বেটার বউ বলতেছে তুমি কি চাও মা? তখন বেটার বউ বলতেছে ওসব তো বাথরুম তো না, আপনি আপনি ফেরেশতা বলবেন মেলা করি যিনি আমার সোনা জানা দিয়ে যায়। জীবনে সোনা আসলে দেখলাম না, আমার সোনা দরকার। একটু কানেরটা বানাবো, গলারটা বানাবো, হাতেরটা বানাবো। বুড়ি খুব টেনশনে, যে বুড়ির টেনশন কি, বুড়ির চিন্তা কি, খাবার দরকার, ওনার ছেলের দরকার কি সন্তান, আরো বেটার বউ কি লাগবে। বুড়ি সারা দিন চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে। মধ্যরাত্রে ফেরেশতা আসছে, আসার পরে বুড়ি বলতেছে আমার একটাই শখ, শখটা হলো আমি সোনার খাটে বসে আমার নাতিনকে খাবার খাওয়াবো। আমি সোনার খাটে বসে আমার নাতিনকে খাবার খাওয়াবো। একটু খেয়াল করেন তো, কোথায় বসবে? সোনার খাট বসে, সোনার খাটে বসে বলে কি ওই হাতেরটা কানেরটা বানানোর সোনার অভাব হবে? আচ্ছা ফেরেশতা খাবার দিয়ে গেলে কোন খাবার দিবি আর কোলে কিনা থাকবি? একটা মধ্যে ইচ্ছা পূরণ হয়েছে। তো সৈয়দ মোহাম্মদ মুমতাজ আলী ভাই হল এমন একজন ব্যক্তিত্ব, এই অসাধারণ ব্যক্তিত্বকে আপনারা যদি নির্বাচন করতে চান তাহলে এটা নির্বাচনের জন্য আপনাদের কাছে একটা জিনিস আছে, সে একটার মাধ্যমে আপনারা সব করতে পারবেন। আপনাদের কাছে কি আছে বলেন তো? আপনাদের কাছে কি আছে বলেন? আপনাদের কাছে মহামূল্যবান জিনিস, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাদের কাছে আমানত। এই আমানতটা আমরা আশা করবো আপনারা অবশ্যই সঠিক ব্যক্তিত্বকে আপনারা প্রদান করবেন ইনশাআল্লাহ। যদি সঠিক ব্যক্তিত্ব দেবেন, সৈয়দ মোহাম্মদ মুমতাজ আলী ভাই মালিগাছাকে পুরো সমগ্র বাংলাদেশের মধ্যে একটি রোল মডেল হিসেবে প্রতিস্থাপন করার জন্য যে সমস্ত কার্যক্রম করার দরকার তিনি সেটাই করবেন। আর সৈয়দ মোহাম্মদ মুমতাজ আলী ভাই যদি একবার মালিগাছা ইউনিয়নের এই উপকার হিসেবে মালিগাছা ইউনিয়নের এই আসনের চেয়ারটাতে উনি যদি একবার বসতে পারেন, এই ভদ্রলোক যতদিন বসে থাকবেন উনি চেয়ারম্যান থাকবেন। ওরা তো দেখে চেয়ারম্যান। যাক আলহামদুলিল্লাহ, আমি আর কথা বললাম না, আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা বাবারা আলহামদুলিল্লাহ, আমি আর একটা মিনিট সময় নেবো আপনাদের থেকে। আপনার কষ্ট হচ্ছে বাবারা? আর একটা, এটা আচ্ছা আলহামদুলিল্লাহ জয় ভাই, ওকে আলহামদুলিল্লাহ, জয় ভাই খান, ওকে আলহামদুলিল্লাহ। আচ্ছা আর একটু কথা বলবো বাবারা, আর একটু কথা, এটা আমার একটু ব্যক্তিগত ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো। তেমনি বাজার তো সবাই ছিলেন বাবারা, এই তেমনি বাজারে বসে, এই তেমনি বাজারে বসে আমি আমার চুল কাটাচ্ছি। আমার চুল কে কেটে দেয় বলেন তো বাবারা? নাপিত। নাপিত বলেন আর নাপিত বলেন, যে শব্দ উচ্চারণ করেন। তো নাপিত আমার চুল কাটাচ্ছে আর সে হাসতেছে, হ্যাপি হাসি দিচ্ছে। তো বলেন কি ব্যাপার, হাসো কেন? ভাই আমি একটা খেলা দেখাবো পারি। বাবা নাপিত মানুষ আবার খেলা জানো? হ্যাঁ আমি খেলা জানি। তাহলে কি খেলা? তোমার বিষয়ে চার দোকানে দেখুন এক লোক বসে আছে, তো না পাগল। তো বলেন কি রকম পাগল? তো বলতেছে আমার বাম হাতে যদি আমি 100 টাকার একটা নোট রাখি আর ডান হাতে যদি একটা 10 টাকার নোট রাখি, ওই পাগল না 100 টাকা না নিয়ে 10 টাকা নেয়। তাও নতুন দেখা পাগলের ডাক দিচ্ছে আসছে। তা আসার পরে ওর পকেট থেকে 100 টাকার 10 টাকার নোট বের করছে, বাম হাতে 100 টাকা রাখছে আর ডান হাতে 10 টাকা রাখার পরে বলতেছে তুই কোন লেবু? তখন আমি বলতেছে টুক করে 10 টাকা চলে গেছে, ও নিয়ে চলে গেছে, ও যায় আইসক্রিম খাচ্ছে। তো
তখন নাপিত তো আরো হাসতেছে, আমাকে এরকম ধাক্কা দিচ্ছে আর হাসতেছে। ভাই দেখছেন কি পাগলের পাগল। তো আমার চুল কাটা শেষ হলো, চুল কাটা শেষ করার পর আমি যে বললাম, এ বেটা তুই সত্যি পাগল নাকি, তুই কি টেকা চিনিস নি, তুই কি 100 টাকার নোট চিনিস নি? আমাকে বলতেছে আমি আবার টেকা চিনি, ওটা আবার কি গাছে না, আমি টেকা খুব ভালো করেই চিনি। তো বলতেছে ভাই এই খেলাটা চলতেছে আজ 6 মাস ধরে। আমাদের কিরকম প্রতিদিন কাউকে না কাউকে ডাকে আর এই খেলা দেয়। আমি প্রতিদিন 10 টাকা করে পাই, প্রতিদিন 10 টাকা করে পেলে পরে মাসে হয় কত 300। এই 6 মাসের মধ্যে 1800 টাকা ভাঙছি। আচ্ছা আমার কাছে ভাই আপনি কোন তো প্রথম দিন যদি আমি 100 টাকা নিতাম তাহলে কি আমি কত পেতাম? ওই 100ই খতম, আমি কি আর পাতাম না? এই কাজ যখন চলতেছে চলুক, আমি 1800 ভাঙিছি, আরো 1800 ভাঙবো। আমি জীবনেও 100 টাকা পারবো না, আর 6 মাস গেলে বলে না আরো 1800 পাবো, তাহলে 36 টাকা যাবে। আমি পাগল সাজি সন্দেশ খাচ্ছি, ও আমার কয় যে আমি পাগল সাজি সন্দেশ খাচ্ছি। তো বাবারা এইরকম ওই নির্বাচনের 2-3 দিন আগে কিছু কলা পাতা কালারের 3-4 দিন নোট দেখে পাগল হয়ে যায় না? কলা পাতা কালারের নোট চেনেন তো? ওই 500 টাকার 3-4 দিন নোট দেখে পাগল হয়ে যায় না? যদি মনে করেন যে নিবেন তাহলে আপনার এই খেলা একদিনে শেষ হয়ে যাবে, ওই 2000 বা 3000 শেষ। আর যদি মনে করেন যে না সারা জীবন চলবে, 5 বছর 10 বছর, এই ভদ্রলোক চেয়ারম্যান হলে পরে বললাম তো ইনি চেয়ারম্যানের আসনে থাকবেন, এনার থেকে চেয়ারম্যান তো নিতে পারবেন না। যদি মনে করেন যে না ক্ষণে ক্ষণে ওই 2000 না নিয়ে 5000, 10,000, 20,000, 50,000 টাকার পর্যন্ত সেবা গ্রহণ করবো, তাহলে এই ভদ্রলোককে আপনাদের এই মহামূল্যবান জিনিস ভোটটা আপনারা প্রদান করেন। এবছর মালিকাছা ইউনিয়নের 33টা গ্রামে গণজোয়ার আছে। এই গণজোয়ার যদি ধারাবাহিকতা অব্যাহত থাকে, আপনারা যেভাবে অনুপ্রাণিত এইভাবে এই ধারাটা যদি বজায় থাকে, এবার আসন্ন মালিকাছা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ভাই আলহামদুলিল্লাহ। আচ্ছা সম্মানিত এলাকাবাসী, আমি ফোন বলে লড়তেছে, ফোন বলে লড়তেছে, কই ফোন লড়তেছে, লাইভ দেখতেছে তো। ফোন কাজ করার কথা যদি তাহলে তো ফোন কাজ করলে হয় না। ফোন কইছে তো ফোন হচ্ছে কাঁপতেছে, ফোন বলে কাঁপতেছে, হাত কাঁপতেছে, ধরে রাখতে রাখতে এরকম হয়ে যায়। মানিক ভাই কোনটা লেন? হাতটা ঠিক হলে আমার লেবো নেই, হাত ছেড়ে বেটা। যেহেতু অনেক বক্তা আছে, আর আসলে অনেক বক্তার বক্তব্য শুনতে শুনতে লাস্টে প্রধান বক্তার বক্তব্য আর ভালো লাগে না, তাই না? তো যাই হোক, এবারে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের এই মজিদপুরের আমার শ্রদ্ধেয় মামা জনাব তালেব মামাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। জনাব তালেব মামা। কানেক্ট করবো কানেক্ট করতে গেলে তো কাটি অভ্যাস নেই, কথা বলার অভ্যাস নাই, হবে না। আপনার কাছে বলতেছি যে সবাই মিলিয়ে আপনারা মোতাবেক ভোট দিবেন।
আর এই সেন্টারে ঝামেলার চিন্তা করেন না, কেউ করে বাধা যেতে পারবে না। আমরা সবাই যদি একভাবে থেকে যদি আমরা ভোট করি, কোনো দলের লোক আছে ভোট নিয়ে যেতে পারবে না। সবাই মিলে আপনারা ভোট দেবেন, এটাই আপনাদের কাছে দাবি করতেছি। বুঝলে, ধন্যবাদ তালেব বাবাকে। এবারে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আপনাদের মজিদপুরের, বিশেষ করে হাটপাড়ার আমার সম্পর্কে নানা হয় আপনাদের এলাকারই সন্তান জনাব নুরুল ইসলাম পান্না ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নুরুল ইসলাম পান্না ভাই। যাই হোক, অনেক কথাবার্তা হলো এখানে। আমরা এখানে আসছি সবাই মূল উদ্দেশ্য ভোট কেন্দ্র করে আমরা আসছি, এই মন দিয়ে আসছি। এই মন দিয়ে কি করা যাইতে পারে এখন, আবার কোন মূল্যে ফিরে যাবো এখন? যে মূল্যে আইছি এই মূল্যে ফিরে যেতে হবে না, কি মূল্যে ফিরে যাবো এখন? মিটিং শেষ হয়ে যাবে, মিটিং শেষ হয়ে যাবে, তারপর একটা মূল্যে যাবো, তাই না? কোন মূল্যে আমরা এখানে আসছি? একটা মূল্যে আসি নেই এখানে। আমরা মূল্যে আইছি, মমতাজ ভাইকে আমরা ভোট দেবো, আমরা জয়যুক্ত করবো, তাকে অনন্তকালের জন্য রেখে দেবো। অনন্তকালের জন্য রেখে দিতে হলে ভোট করতে হবে কিভাবে? নিজে মমতাজ থাকতে হবে, নিজে মমতাজ খাইলে ভোট চাইতে হবে, তারা চাইতে হবে মমতাজ। আমার কথা হচ্ছে যে আমরা যাই বলি, আমরা যা কিছু বলি না কেন, আমার মূল উদ্দেশ্য হচ্ছে ভোট দেওয়া। ভোট আমরা দেব, ভোট আমরা নেব, কিভাবে নেব সেই চিন্তা ভাবনা মাথায় আমার রাখতে হবে। এই চিন্তা ভাবনা রাখতে গেলে আমাদের কি বলা লাগতেছে? ভাই সকলে, বাবা সকলে, মা সকলে বলতে হচ্ছে, বাবা সকল, মা সকল আমাদের ভোট দেবেন, যে করি হোক, যে কায়দায় হোক বলতে হবে। বলা করে তারপর ভোট নিতে হবে। ভোট নেবেন কি করে? যার সব জ্ঞানের দ্বারে সেই বলে ভোট নেবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ বাংলাদেশ। পার্টিকে আছে রে সব দেখাতে যে কথা আসলে আমার নুরুল ইসলাম পান্না ভাই যে কথা বললো যে ভোট নেওয়া লাগবে, কিভাবে নেওয়া লাগবে, আসলে যে কথাটা মূল কথা, আমাদের আত্মীয় স্বজন আমরা এখানে যা আছি, যে হাটপাড়ার হোক, এই আপনার মজিদপুর হোক, ওই ধরবিলা হোক, যাই হোক, এই কয়টা ভোটে কি চেয়ারম্যান সম্ভব? বলেন সম্ভব না। কারণ ইতিপূর্বে এরকম ভোট মেলা লোকই পাইছে, চেয়ারম্যান কিন্তু হতে পারেনি। তাহলে আমাদের আত্মীয় স্বজন অর্থ মালিকাছা ইউনিয়নের 33টা গ্রাম আছে, আপনারা কি জানেন? শুনে নেন, মালিকাছা ইউনিয়নের 33টা গ্রাম আছে। এই 33টা গ্রামে সবার আত্মীয় স্বজন, কারো আত্মীয় স্বজন কোন গ্রামে, সব গ্রামেই আছে কম বেশি, তাই না? সকল আত্মীয় স্বজনের কাছে আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, সকল আত্মীয় স্বজনের কাছে আপনারা ভোট দেওয়া লাগবে, ভোট দেবেন। আপনারা 1 টাকা মোবাইলে খরচ করেন, আর যদি মোবাইলে মনে করেন যে আমাদের মোবাইলে টাকা খরচ লাগবে, তাহলে আমরা আপনাদের মোবাইলে টাকা ভরে দেবো, সমস্যা নেই। তাও আপনারা ওই কারোর আত্মীয় আছে ধরবিলা, কারোর আত্মীয় আছে রামানন্দপুর, কারোর আত্মীয় আছে রাখালগাছি, এই রামচন্দ্রপুর, ভোজনদাপুর, ওই আতাল্লাপুর, যাই হোক, আপনারা সকল আত্মীয় স্বজনের কাছে 1টা করে হলে ভোট পাবেন। তা না হলে কিন্তু সম্ভব না, চেয়ারম্যান বানানো সম্ভব না, অসংখ্য ভোট লাগবে। এই জন্য সবার কাছে অনুরোধ করছি, আপনারা সবাই ভোট তো দিবেনই, আপনাদের আত্মীয় স্বজন যার যেখানে আছে সবার কাছে অনুরোধ করে আপনারা একবার
ভোট চাই নিয়ে একবার আমাদের এলাকাতে একটা চেয়ারম্যান, আমাদের মুমতাজ ভাইকে চেয়ারম্যান বানান। যাই হোক, কথার প্রেক্ষিতে কথা বলে ফেললাম। এবারে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন, আমাদের নির্বাচনী আলোচনা সভা নিয়ে এই বক্তব্য রাখবেন আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সৈয়দ মুমতাজ আলী ভাইয়ের শ্রদ্ধেয় শ্বশুর সুদূর ঘাসপাড়া থেকে আগত জনাব শামসের তাওয়াইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। জনাব শামসের তাওয়াই। আসসালামু আলাইকুম। আমার বাড়ি গাছপাড়া, আশা করি আপনারা অনেকে আমার চেনেন। আমি দীর্ঘদিন গাছপাড়া ব্যবসা করি। আমার এগিয়ে জামাই তারা ভোটে দাঁড়াচ্ছে চেয়ারম্যান পদপ্রার্থী, আপনারা সবাই তাকে ভোট দেবেন। এবং আমি শুনেছি 1 নম্বর ওয়ার্ডের লোকজন দীর্ঘদিন আপনার হাত থেকে চেয়ারম্যান রাখতে পারে না, এবং শুনে এখনো শুনতেছি যে তারা ভোট দিবে না, টাকা পয়সা খায় পরে ভোট দেয় না, তারা নীতিভক্ত এবং তারা ভোট দিতে চায় না। এই জন্য আমি করছি আপনারা সবাই যাতে ভোট দেওয়া যায় সেইভাবে আপনারা ভোট দিয়ে তাকে জয় করতে পারেন। আপনারা টাকা পয়সা খায়েন না এবং খালি আপনার লাভ হবে না। আপনারা সবাই যাতে ভোট দেওয়া যায় সেইভাবে আপনারা 1 নম্বর মিলে যাতে 1 নম্বরে ভোট চেয়ারম্যান রাখা যায় সেইভাবে কাজ করবেন। এইভাবে আমি আপনার কাছে বলতে চাইছি। ধন্যবাদ। চলবে এখন ঘরে ঘরে চলবে সেটা এবার আসন্ন নির্বাচনের চেয়ারম্যানের দাঁড়াচ্ছেন 5 জন দাঁড়ালেন। কোন প্রার্থী মুমতাজ ভাইয়ের মতন আমি চেয়ারম্যান হলে বাড়ির একটা ট্যাক্স দেওয়া লাগতো না? কে বলেছে? কে বলে? মুমতাজ ভাই বলেছে যে আমি চেয়ারম্যান হলে একটা বাড়ির ট্যাক্স দেওয়া লাগতো না। এটা কিন্তু শোনা যেত না। 1 বছর 5 বছরে প্রায় 1.5 কোটি টাকা ট্যাক্স আসে। আর আমরা এমন একটা ব্যক্তি ভোট দেবো যে আমার বাড়িতে 100 টাকার ট্যাক্স দিতে পারে না, সেই সকল লোকজনদের আমরা ভোট দিয়ে চেয়ারম্যান বানাবো? হ্যাঁ, চেয়ারম্যানের কাছে মানুষ কি চায়? কি চায় বলেন তো? এখন ভাবছেন চেয়ারম্যানের কাছে মানুষ ভালো ব্যবহার চায়, তার সাথে কোনো যেন কথা বলতে পারে এবং ন্যায় বিচার চায়। ন্যায় বিচার চায় না? ন্যায় বিচার চায় কিন্তু। তো যাই হোক, যে কটা প্রার্থী চেয়ারম্যানে দাঁড়াচ্ছে, চেয়ারম্যান বানানোর উদ্দেশ্য আছে না? সবাই আমি অনেক নেতা, আমি অনেক বিত্তশালী, আমি অনেক তমক, এটাকে আমরা শুনতে চাইছি। চেয়ারম্যানে দাঁড় হয়েছে জনগণের জন্য কি করবে সেটা কম, জনগণের জন্য কি করবে, আমারও জন্য কি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার মুরব্বীগণ, আমার সিনিয়র, আমার সমবয়সী, আমার জুনিয়র যারা এখানে উপস্থিত আছেন, সকলের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। এখানে আসার পর থেকে দেখছি মুমতাজ ভাইয়ের গণজোয়ার চলছে। আশা করি এই গণজোয়ার যেন নির্বাচনের দিন পর্যন্ত, ফলাফলের ঘোষণার পর পর্যন্ত যেন থাকে। কি থাকবে তো? আমি বেশি কিছু বলবো না, আমি শুধু বলবো মুমতাজ ভাইয়ের কিছু উন্নয়নমূলক কাজের কথা। মুমতাজ ভাই এখনো চেয়ারম্যান হয় নাই, কিন্তু চেয়ারম্যান না হয়ে তিনি চেয়ারম্যানের থেকে বেশি বেশি উন্নয়নমূলক কাজ করছে। যেমন করোনার দুর্ভিক্ষ চলছিল গত 1.5 বছর ধরে। শুরুতে যখন দুর্ভিক্ষ শুরু হলো, কোন চেয়ারম্যান, কোন নেতা, অনেক ধনী ব্যক্তি ছিল, কেউ এগিয়ে আসেনি। মুমতাজ ভাই সর্বপ্রথম এগিয়ে এসেছিল, ঠিক না? এছাড়া তিনি অঙ্গীকার করেছিলেন যে মালিকাছা ইউনিয়নবাসীকে একটা অ্যাম্বুলেন্স দেবেন, তিনি তার কথা রেখেছেন, সেই অ্যাম্বুলেন্সটা দিয়েছেন। এই অ্যাম্বুলেন্স ব্যবহার করে
পাবনা সদরে রাজশাহী মেডিকেলে অনেক রোগী পাচ্ছে, আমার নিজে দেখা। ভাই নিজে আমাকে ফোন দিয়ে বলছিল যে অনেক রোগী পাচ্ছে, তুই দেখো। এছাড়াও তুমি হচ্ছে গ্রামে গ্রামে অনেক গরিব দুঃখী মানুষের মতো নলকূপ বসিয়ে দিয়েছে। আর অনেকে মাঝে বিশেষ করে একটা কথা বলবো, অনেক গরিব রোগী থাকে যারা ওষুধ কিনতে পারে না, ওষুধ কেনার টাকার জন্য ভাইয়ের কাছে চলে যায়, ভাই কখনো ফিরে দেন নাই, সেই টাকা ভাই দিয়ে ওষুধ নিজে কিনে দিয়েছেন। এরকম অনেক উন্নয়নমূলক কাজ করছেন। চেয়ারম্যান হওয়ার পর আশা করি তিনি আরো উন্নয়ন কাজ করবেন, ঠিক না? আমরা আশা করবো, আমরা আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, 33টা গ্রাম আছে মালিগাছা ইউনিয়ন পরিষদে, আমাদের অনেক বন্ধু আছে, আমার অনেক আত্মীয় স্বজন আছে, আমাদের বাসায় অনেক লোকজন আছে। সকলের কাছে আমরা বন্ধুদেরকে বলবো, আমার ভাই বোনকে বাসায় গিয়ে বলবো মুমতাজ ভাইকে ভোট দিতে। অনেকের প্রতি মন আছে যে আমরা অন্য চেয়ারম্যানকে ভোট দেবো, নিজের বাড়ির মধ্যেও থাকতে পারে, এরকম তাদের বোঝাবো যে আমরা আমাদের মুমতাজ ভাইকে ভোট দেবো, ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের উন্নয়নমূলক কাজ যেন আরো বেশি বেড়ে যায়, সেই রকম ভাইকে আরো সুযোগ করে দেবো। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। বক্তব্য মধ্যে করে ভুলে জানতে পারছি আমাকে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। মুমতাজ ভাই, মুমতাজ ভাই, মুমতাজ ভাই, মুমতাজ ভাই, মুমতাজ ভাই। এবার আসলে বক্তব্য আপনারা কিছু মনে করেন না, আরো যারা বক্তব্য অনেকেই দিতে যাচ্ছেন, আসলে সম্ভব হচ্ছে না, কারণ এখানে কথা বললে সারা রাত পার হয়ে যাবে, তার কথা শেষ হবে না। তো যাই হোক, আমরা মূল কথা শুনবো আমাদের চেয়ারম্যানের কাছে। আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সৈয়দ মুমতাজ আলী ভাই কি বলে, এটাই আমরা মূলত শুনবো। আর আমরা এতক্ষণ যা শুনলাম, আমরা নির্বাচনে কিভাবে সফল হবে সেই সকল আলাপ আলোচনা আমাদের চলছে। তো যাই হোক, এবারে আপনাদের মাঝে খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আপনাদের হাটপাড়ার আমার শ্রদ্ধা মামা জনাব আনোয়ার মামাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আনোয়ার মামা, সংক্ষিপ্ত আপনি দিয়ে আসুন। আসসালামু আলাইকুম। জানেন, আমাদের মালিগাছা ইউনিয়নে এই 1, 2, 3 আমার এই স্যারকে ধরেন বহুত লোকজন দাঁড়াইছে নির্বাচনে, আমাদের ধরেন হুমার বেটার লোকজন দাঁড়াইছে, এইরকম পাটাপাটি বামন খান দাঁড়াইছে, জালাই বিশ্বাস দাঁড়াইছে, হুমায় দাঁড়াইছে, এইরকম করে কিন্তু বারবার কিন্তু খালি পিছলে যায়, রোডে কিন্তু মেলানোটি পিছলে যায়। আপনাদের সবাইকে অনুরোধ লাগি, একবার সবাই মিলে আমার এই মুমতাজটাকে আমরা দলবল নির্বিশেষে সবাই, তার সে কিন্তু সবাই দিক তাকায়, তাই সবাই হিসাব করে আপনি দেন। আজ পর্যন্ত কোনো দলের কোনো লোক আজ পর্যন্ত তার কাছে ভোট আসেনি, তাই আমি আপনাদের কাছে সবার কাছে অনুরোধ লাগি, একবার সবাই চোখ কান বুঝে তার দিকে চলে তাকায় তাকে ভোটটা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেন এবং ভোটটা দেওয়া লাগবে। আপনার যেখানে যান তাকে তো ভোট দেওয়া লাগবে, ভোট দেওয়া লাগবে, কিন্তু এরকম আশপাশে তার টেবলে আশিপাশে তার পাবেন, তার কাছে কিন্তু তার বাড়ি টেবলে গেলেই পাবেন, এবং যে কোনো ভাবে তার ভোট দেওয়া লাগবে, এটা মনে রাখবেন। খালি পেশার লোকে সংসার লোকে ভুলে যাবেন না, এটা আপনাদের সবার কাছে অনুরোধ লাগি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আনোয়ার বাবাকে। আনোয়ার বাবা আসলে একটা মূল্যবান কথা বললো, কারণ আপনারা দেখেন যে আমাদের এলাকাতে খুব ভালো ব্যক্তি দাঁড় হলেও লোকজন ভোট দেয় না। আর দূরের আপনার আনন্দপুর অন্যান্য জায়গায় যদি আমরা দেখছি ওখানে খারাপ ব্যক্তি হয়, তাও এলাকার লোক সব এক হয়ে তার ভোট দিয়ে চেয়ারম্যান বানায়। কি কথা ঠিক না? তো যাই হোক, এবার আপনাদের নামে খুব সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবেন, আর আমি তার মধ্যে কয়েকটা কথা বলি, সেটা হলো এখানে বক্তব্য আমার এই মসজিদে হচ্ছে আগানোর জন্য বিরতি। তো হাত মাইকটা যেহেতু বস ভালো আছে।
ছোট ভাই কি বিগ দিল আসলে আজান হচ্ছে, এর মধ্যে কথা বলা ঠিক না। আমরা মাইক অফ রেখে হাত মাইকে কথা বলা শুরু করলাম। তো আস্তে আস্তে কথা বলবো, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন যে কথা। আচ্ছা, আজানের জন্য বিরতি, কারণ আজানই সবার আগে। কাকা রূপপুর থেকে আসছে, কয়েকটা কথা বলবে। সারা বাংলাদেশে করলে নৌকাতে সব দেখতেছে, পুরা লাইভ চলতেছে। লাইভ দিতেছি, বুঝতে যাবো না। মার্কা মারা লোক, এমনি তো লোক কল লাগবে না আগে। এই যে আমাদের হাবিব ভাই, ও কাকা বলবা তো, ওকে ওকে। আরে কিরাম মামা, আমরা তো জিতবই ইনশাল্লাহ। হ্যাঁ ওকে, নিয়ে আসে দিচ্ছি। এই আপনি বসেন না কেন, বসেন বসেন বসেন। এ মানিক ভাই, এ মানিক ভাই, এ মানিক ভাই, পানিটা দিকে আনি তো। আগুন কি শেষ হতে লাগবে? আচ্ছা, তো এই সবাই একটু মনে রাখবেন, এই প্রার্থী কি আছে রে? আছে কোন সে প্রার্থী? মুন্দাজ ভাই। কথা বলার মতো করে ফেললাম। এখন এখানে কথা বলার মতো এখনো আরো 2-1 লোক আছে, কতজনের কথা তো এখন শোনা যাবে না, শুনলে সারা রাতে শেষ হবে না। এবার একজন কথা বলে তারপরে আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী গোরক্ষক মুমতাজ আলী ভাই কথা বলবেন। তো যাই হোক, এবারে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন কোথায় এবার আপনাদের আমাদের নির্বাচনী আলোচনা সভা নিয়ে সামান্য কিছু কথা বলবেন। রূপপুর থেকে আগত জনাব সৈয়দ মুক্তার আলী কাকার প্রতি বলার জন্য অনুরোধ করছি। জনাব মুক্তার আলী কাকা। আরে ধরতেছে আস্তে হ্যাঁ। আমরা একটা আইসের মালিক ছিলাম। এ আপনি না যে বসেন, আইসের থেকে আপনার 26 ভোটে আমরা করছি, আপনি 26 ভোট নিয়ে চেয়ারম্যান হয়েছিল মাত্র। আমার 2 নম্বর 3 নম্বর এই তো চেয়ারম্যান আমরা দেখি, বুঝলেন? আপনারা এখন চেয়ারম্যান পান না, আপনারা চেষ্টা করেন, আমরা দেবো বুড়ার কাপড়ে। আর আপনারা চেষ্টা করেন যে আমরা বানাবো, আমরা পরের ছেড়ে ভাত খাবো না, নিজের ছেড়ে ভাত খাবো। নাকি আচ্ছা, যাই কথা অনেক আছে আর বড় বড় কথা বহুত আছে। আর চেয়ারম্যান সব কথা বলবো, আপনি বলেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ রূপপুর থেকে আগত মুক্তার কাকাকে। তো যাই হোক, আমরা যে চেয়ারম্যান বানাবো, আমাদের জন্য চেয়ারম্যান কি করবে সেটাই হলো বড় কথা। তো যাই হোক, আমাদের জন্য চেয়ারম্যান কি করবে সেটা বিস্তারিত ভাবে আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী বলবেন। তো যাই হোক, এবারে আর আমাদের কারো বক্তব্য আর দেওয়ার মতো নেই। এখন বক্তব্য দিতে গেলে অনেকেই বক্তব্য দিতে পারবে, তো এখন সর্বশেষ এখন শেষ করে দিব। এবারে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন, আমাদের আসন্ন মালিকাছা ইউনিয়ন পরিষদ নির্বাচন। এবার আমাদের মালিকাছা ইউনিয়ন পরিষদ নির্বাচনের
চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের কেরুলিয়ার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু বাংলাদেশ নারী স্কুল টু ফ্রিডম হজারি সারা বাংলাদেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তম ডিলার। শুধু তাই নয় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব শেখ মুমতাজ আলী ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জনাব শেখ মুমতাজ আলী ভাই চেয়ারম্যান পদপ্রার্থী। আছে মুমতাজ ভাই আছে মুমতাজ ভাই 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 চেয়ারম্যান কথা বলবে। এ ভাগে ছেড়ে দাও বস কাকা এটা শুনে দাও ভালো করে। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের উপর, যিনি আমাদের সবাইকে সুস্থ শরীরে সুন্দর একটি পরিবেশে বসার তৌফিক দান করেছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি সেই মহামানবের প্রতি, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না। তিনি আমাদের মায়ের নবী, প্রাণের নবী, শেষ জামানার নবী হযরত মুহাম্মদ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই জনসভায় এই মুহূর্তে উপস্থিত বিভিন্ন গ্রাম থেকে আগত সমবয়সী ভাইরা এবং আমার বাবা বয়সী মুরব্বীগণ, সবাইকে আমার অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা জানেন যে প্রায় 2 বছর অতিবাহিত হচ্ছে করোনাকালীন সময়। এই করোনাকালীন সময়ে আল্লাহ আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, এর জন্য আরেকটি বার জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে আগামী অল্প কিছুদিনের মধ্যে মালিগাছা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচন হবে, ঠিক না? আপনারা যাকে ভোট দিবেন তার সম্পর্কে, তার পরিবার সম্পর্কে আগে যাচাই বাছাই করে দেখবেন। যাকে ভোট দিবেন সে ভালো বা মন্দ কিনা। আপনারা কেমন লোক চান, ভালো না মন্দ? অবশ্যই সবাই ভালো ব্যক্তিকেই চাবে, কারণ কাজ যদি ভালো হয় তার ফলটা ভালো পাওয়া যাবে, ঠিক না? কারণ আপনি আজকে কষ্ট করে, কালকে কষ্ট করে ভোট দিবেন, এর ফল যদি চেয়ারম্যান ভালো হয় 5 বছর সুফল পাইতে থাকবেন, ঠিক কিনা? আর যদি চেয়ারম্যান খারাপ হয় তার কুফল আপনাকে পাইতে হবে, ঠিক কিনা? এখন আপনারা যাকে চেয়ারম্যান বানাবেন, আমি আপনার আমাকেই ভোটটা দেন। যে কজন চেয়ারম্যানে দাঁড়াচ্ছে সবচাইতে যে ব্যক্তি ভালো আপনারা তাকে ভোট দেন, ঠিক আছে? আমি যদি সবার চাইতে ভালো হই তাহলে অবশ্যই আপনাদের ভোটের দাবিদার আমি। আর যদি আমি সবার চাইতে 2 নম্বরে থাকি ভালোর দিকে, তাহলে আপনাদের ভোটের কোনো দাবি আমার নাই। আপনারা শুধু আমাকে দেখে ভোট দিবেন না, আমার পরিবারকে আপনাদের দেখতে হবে। আমরা মোট 4টি ভাই, 4 ভাই সম্পর্কে আপনাদের খোঁজ নিতে হবে যে তারা যে 4টি ভাই, এই ভাইগুলা কেমন কোয়ালিটি, শিকার, বাটপার, মোস্তান, নেশাখোর, গাঁজাখোর, মস্তানি করে বেড়ায় কিনা, থানার দালালি করে বেড়ায় কিনা, জুয়া খেলে কিনা, মদ খায় কিনা,
এইগুলো খোঁজ নিয়ে দেখবেন। যদি দেখেন যে আমাদের 4টি ভাইয়ের জীবনের ইতিহাসে কলঙ্কর কোনো দাগ নাই, তাহলে ভালো সার্টিফিকেট দিবেন না খারাপের? যদি ভালো সার্টিফিকেট দেন তাহলে অবশ্যই আপনার ভোটের দাবিদার আমি। এবং আপনার বাড়িতে যারা ভোটার আছে, আপনার বাবা মা, দাদা দাদি, নানা নানি, আপনার স্ত্রী এবং আপনার ছেলে, বেটার বউ, নাতি বেটার বউ, যারা ভোটার, তাদের কাছে আমার জন্য আপনাদের ভোট চাইতে হবে নাকি? তাছাড়া তো ভোট সংগ্রহ করে বেশি মানে অল্প ভোটে করতে আমার যাবে না, অনেক ভোট লাগবে। অনেক ভোট পাইতে হলে আপনাকে মনটা শক্ত হবে, সে যে মানুষের দ্বারে দ্বারে দাঁড়ে ভোট চাইতে হবে। এখন আপনারা যারা আমার জন্য ভোট চাবেন, অন্য চেয়ারম্যানের যারা কর্মী, তারাও তো আপনার কাছে ভোটটা চাইতে পারে, পারে না? আপনাদের কাছে কিন্তু তারা ভোট চাবে। আপনারা তাদেরকে বলবেন যে তোমরা যে চেয়ারম্যানের জন্য ভোট চাচ্ছ, সেই চেয়ারম্যান কি কি কাজ আমরা যে জনগণ করে দেবে সেইটা আগে বলো। আমি যে চেয়ারম্যানের জন্য তোমাদের কাছে বা আপনাদের কাছে ভোট চাচ্ছি, সে আমার সামনে বা আমাদের সামনে মালিকাচা ইউনিয়নবাসীর জন্য বেশ কয়েকটি নির্বাচনী ইশতেহার দিয়েছে। আমি প্রায় 15টি নির্বাচনী ইশতেহার দিয়েছি, তার ভিতর বেশ কয়টা আপনাদের এখন বলবো। আর এইগুলা বলেই আপনারা আপনার আত্মীয়, আপনার চাচাতো ভাই, আপনার মামাতো ভাই, আপনার চাচা, আপনার চাচি, আপনার খালাতো ভাই, আপনার ফুফাতো ভাই, ভাই ভাবি যারা আছে, তাদের কাছে আমার এই নির্বাচনী ইশতেহার বলে তাদের কাছে আপনারা ভোট আনলাম। আমার নির্বাচনের 1 নম্বর ইশতেহার আছে মালিকাচা ইউনিয়নবাসী যে বড় একটা বিড়ম্বনা, সেটা হচ্ছে বাড়ির ট্যাক্স দিতে হয় সব এলাকার লোকের, ঠিক না? আমি চেয়ারম্যান হতে পারলে আমি আপনাদের ওয়াদা দিচ্ছি, বাড়ির কাউকে কোনো প্রকার ট্যাক্স দেওয়া লাগবে না। সরকারের যে কয় টাকা ট্যাক্স দেওয়া লাগবে আমি আমার তরফ থেকে দিয়ে দেব, আমার জনগণের কাছ থেকে একটা পয়সা নেওয়া হবে না। আপনারা জানেন যে 65 বছর বয়স আমার মা বোন যাদের সরকারি ভাবে তাদেরকে বয়স্ক ভাতার কাট করে দেয়। আপনারা কি জানেন? জানেন আমার মনে হয়। আমি মুমতাজ চেয়ারম্যান হতে পারলে আমি আপনাদের ওয়াদা দিচ্ছি, এই বয়স্ক ভাতার কার্ডগুলো আমি তাদেরকে করে দেব, একটা পয়সা আমাকে দিতে হবে না। সরকার থেকে কিন্তু অনেক অনুদান দেয়, আমি যেগুলো জানি সেইগুলো এখন বলতেছি। আর আমি কেন নির্বাচনে আসছি? আমি এই জন্য নির্বাচনে আসছি, আমি জনগণের তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাচনে আসছি। অধিকার জনগণের কি? যে বয়স্ক ভাতা একজন মানুষ মাগনা পাক, ফ্রি পাক, এদিকে তার অধিকার না। প্রত্যেকটা এলাকায় আমার মা বোন বিধবা আছে, বিধবা আছে না? আমি চেয়ারম্যান হলে আমি আপনাদের ওয়াদা দিচ্ছি, এই বিধবা ভাতার কার্ডগুলো, বইগুলো আমি মাগনা করে দেব, আমাকে একটা পয়সাও দিতে হবে না। একজন মা বোন বিধবা ভাতার কার্ডটা মাগনা পাক, এটা কি তার অধিকার না? আপনারা জানেন যে প্রত্যেকটা এলাকায় প্রতিবন্ধী আছে, 1 জন 2 জন 3 জন করে প্রতিবন্ধী নাই? এই প্রতিবন্ধীদের প্রতিবন্ধী ভাতার কার্ড আমি করে দেব, আমাকে একটা পয়সা দেওয়া লাগবে না। এই প্রতিবন্ধী ভাতার কার্ড একজন পরিবার মাগনা পাক, এটি কি তার অধিকার না? আপনারা জানেন সরকার থেকে গরিব মানুষের জন্য 10 টাকা কেজি চাউলের বই দেয়, জানেন তো মনে হয়? আমি চেয়ারম্যান হতে পারলে আমি আপনাদের ওয়াদা দিচ্ছি, এই 10 টাকা কেজি চাউলের বই আমি মানুষকে মাগনা দেবে, আমাকে 10টা পয়সাও দিতে হবে না। এই একজন গরিব মানুষ 10 টাকার চাউলের বই পাক, মাগনা পাক, এটা কি তার অধিকার না?
অবশ্যই তার অধিকার। আপনারা জানেন যে অনেক পরিবার থেকে, গরিব পরিবার থেকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, 10 টাকা কেজি চাউলের বই করে দেওয়ার জন্য অনেকে 5,000, 6,000 করে টাকা দিচ্ছে। বুঝলেন? এমন এলাকায় আছে, আমাকে বলছে যে ভাই 1 বছর হলে আমি টাকা দিচ্ছি অনেকে, আমার খালি ঘুরাচ্ছে, ভাতা কার্ডগুলো, চাউলের কার্ড করে দিচ্ছে না। এখন ধরেন যে পরিবার থেকে একটা বয়স্ক ভাতা বা বিধবা ভাতা বা মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতার কাজ করার জন্য একজনে 5,000 টাকা দিয়েছে, সে কোন থেকে দিয়েছে টাকাটা? তার বাড়িতে একটা ছাগল ছিল, ছাগল মনে হয় বেঁচেছে, পেয়েছে 1 বছর ধরে, 1 বছর ধরেও সে বইটা পায় নাই। ওই 1 বছরের ছাগলটা থাকলে 14-15 হাজার টাকা বেচতে পারতো না? তাহলে ওই মানুষের লস হয় নাই? আবার অনেকেই আমাকে বলে যে ভাই, একজন মহিলা একদিন এসে কাঁদতেছে আমার অফিসে, ভাই অনেক আমার কাছ থেকে 2,000 টাকা লিখে, আমি সুদে টাকা লিখি, 200 টাকা করে মাসে সুদ দিই, অথচ আমার সেই বইটা করে দেয়নি। এই যে মানুষের ভিতরে যে আক্ষেপ, মানুষদের মাগনা বইটা পাওয়ার কথা কিন্তু পাচ্ছে না, এইগুলি কি তাদের মাগনা পাওয়ার অধিকার না? একজন 5,000 টাকা যদি বই করার জন্য দেয়, প্রতি মাসে তাকে 500 টাকা করে যায়, দেখেন সুদ দেওয়া লাগতেছে। 1 বছরে বই করে পারে নাই, 12 মাসে 5-12-60, 6,000 টাকা তাকে সুদ দেওয়া লাগেছে। তাই ওই পরিবারটি ক্ষতিগ্রস্ত হচ্ছে না? তাই মাগনা বইগুলো পাক, এটা অবশ্যই সেই পরিবারের অধিকার। আর সরকার কিন্তু এই বইগুলো মাগনা করে দেয়। সরকার অনেক কিছু জনগণের জন্য দেয় যেটা আমরা জানি না। আমার মা বোন আছে যারা গর্ভবতী পর্যন্ত সবাই, মা বোনের পেটে বাচ্চা আসলে তারা সেটা গর্ভবতী ভাতার কার্ড বলে, সরকার থেকে এই গর্ভবতী ভাতার কার্ড করে দেওয়া হয় মাগনা। তা কি জানেন? মাগনা করে দেওয়া হয়। আমি মুমতাজ চেয়ারম্যান হলে পরে এই গর্ভবতী ভাতার কার্ডগুলো আমি মাগনা করে দেব, আমাকে 1 কাপ চা খাওয়ার জন্য টাকা দিতে হবে না। একটা পরিবার এখন তো সরকার থেকে আমি শুনছি যে প্রায় 39,000 টাকা দেয়, কিছুদিন আগে শুনছিলাম 28,000 টাকা দেয়। আমার কালকে একজন বললো যে 39,000 টাকা দেয়। একটা গরিব পরিবার, একটা মধ্যবিত্ত পরিবার যদি এই গর্ভবতী ভাতার কার্ডটা মাগনা পায়, তার পরিবার এই টাকাটা পায় আর আমার সংসারটা চালাতে পারবে না। আপনি একটা গরিব পরিবার সিজার করবে গেল, হাসপাতালে গেল, খরচ আছে না? সরকার থেকে কিন্তু এই জন্য এই টাকাগুলো দেয়। আমার একটা মা বোন সিজার করবে গেলে 10-12 হাজার টাকা লাগে না? সরকার থেকে টাকাটা দিলে ওই মা, ওই বোন, ওই পরিবারটা উপকৃত হবে না? সরকার তো মাগনা দেয়। তাহলে মাগনা দিতে সমস্যা নাকি? মাগনা কিন্তু কেউ দেয় না, টাকা ছাড়া কেউ কাজ করে না। এই মানুষের অধিকারগুলো ফিরিয়ে দেওয়ার জন্য আমার এই নির্বাচনে আসা। সরকার কেন দেয় গর্ভবতী ভাতার কার্ডটা? কেন দেয়? অনেক মা বোন কিন্তু চাকরি করে, কাজ করে না? সে যে 5 মাস 6 মাস বসে তার সংসারটা চালাবে, সেই পরিবেশ পরিস্থিতি কিন্তু থাকে না। একটা পরিবার এই টাকাটা নিয়ে পুষ্টিহীনতায়, অনেক পরিবারের যার মা এবং যে গর্ভবতী সে এবং তার সন্তান পুষ্টিহীনতায় ভোগে না? সরকারি ভাবে টাকাটা পাইলে কিন্তু আরামে বাচ্চার জন্য দুধ, অন্যান্য সামগ্রী যেগুলো লাগবে, কাপড় চুপুর, সিজারের জন্য এই টাকাগুলো ব্যবহার করতে পারবো, ঠিক না? আপনারা জানেন যে মালিকাছা ইউনিয়নের 33টা গ্রাম আছে না? আমি চেয়ারম্যান হতে পারলে প্রতিটা গ্রামে 50টি করে আমি চেয়ার দেবো ইনশাআল্লাহ। এই চেয়ারগুলো ওই গ্রামের 2টা মসজিদে থাকবে এবং মরা বাড়ির লোক, মানে মৃত বাড়ির লোকের চেয়ারটা ব্যবহার করবে। আপনার পাশের বাড়ির একজন মারা গেছেন, এখন চেয়ার আপনি বেকওয়ার্ডে ছাড়াতে পাবেন না, পাবেন আপনি বেকওয়ার্ডে যখন চেয়ার আনতে পাবেন, আপনি 200 লিখ আর 100 লিখ আর 300 লিখ আপনি কিন্তু ভাড়া দিতে হবে। আবার চেয়ার গুলো ভালো নিয়ে আসবেন,
100 টাকা ভাড়া, আবার দিয়ে আসবেন তাও 100 টাকা ভাড়া। যদি আপনার বাড়ির কাছে একটা মসজিদের চেয়ারটা থাকে তাহলে আরামে নিয়ে ওই খাটিয়া ব্যবসা নিয়ে ব্যবহার করতে পারবেন না? ইনশাল্লাহ ব্যবহার করতে পারবেন। আপনারা জানেন যে আপনাদের সন্তানদের স্কুল বা মাদ্রাসায় ভর্তি করতে গেলে পরে জন্ম নিবন্ধন লাগে, লাগে না? লাগে তো। এই সরকারি ভাবে জন্ম নিবন্ধনের জন্য 50টি টাকা ফ্রি আছে, তা কি জানেন? এটা হলো জরিমানা। কারণ আপনি 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 5 মাসে করে নেবেন, কোনো ফ্রি নাই। তখনই আমার মনে হয় 5 বছর পার হয়ে যায়, তখন মনে হয় এই ফ্রিটা লাগে সম্ভবত। এখন চেয়ারম্যান না হলে তো আসলে আমি জানবো না, চেয়ারম্যান হলে তখন বুঝতে পারবো। সরকারি যদি কোনো ফ্রি থাকে তাহলে সেটা ভোট ঘর থেকে রসিদ কাটে টাকার অঙ্ক বসায় দেওয়া হবে। আর যদি সরকারি কোনো ফ্রি না থাকে তাহলে আমাকে 1 টাকাও আপনাদের দিতে হবে না। আপনারা জানেন যে বাবা মা মারা গেলে আমরা সন্তানেরা ওয়ারিশ হয়ে যায় না? কথা কি ভালো লাগতেছে? বলবো ওয়ারিশ হয়ে যায় আমরা। আপনার বা আমার বাবা মারা গেছে, মা মারা গেছে, ওই জমি আমরা ভাই ভাই যখন ভাগ করতে যাব তখন কিন্তু ওয়ারিশের সার্টিফিকেট লাগবে, লাগবে না? আমি চেয়ারম্যান হতে পারলে আমি আপনাদের ওয়াদা দিচ্ছি এই ওয়ারিশের সার্টিফিকেটে আমি আপনাদেরকে মাগনা দেব। আমাকে 1 কাপ চা খাওয়ার জন্য টাকা দিতে হবে না। এখন আপনারা যারা আমাকে ভোট দিবেন তারা এক একজন মুমতাজ সাজে আমার জন্য নির্বাচন করা লাগবে। তাদের কখনো নির্বাচনে জয় হওয়া যাবে না। আপনারা জানেন যে মালিকাছা ইউনিয়নবাসীর জন্য আমি একটা অ্যাম্বুলেন্স দিছি, দেখছেন কি আপনারা? প্রতিটা এলাকার থেকে 1 জন হোক 2 জন হোক রুগী পাবনা সদর হাসপাতাল বা যে কোনো ক্লিনিকে পৌঁছায় দেওয়া হয়েছে, 1 টাকা কিন্তু ভাড়া নেওয়া হয় নাই। আপনাকে কি বলতে পারবেন যে 1 চা খাওয়ার জন্য ড্রাইভার টাকা নিচ্ছে 10 টা? বলতে পারবেন? বলতে পারবেন না। এটা কিন্তু আমি গত বছর যখন করোনাকালীন সময় ছিল মার্চ মাসে, ওই টাইমে কুরবানি ঈদের আগে আমি আমাদেরকে বেশ কিছু মিটিংয়ে বলছিলাম, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আগামী 2021 সালে ফেব্রুয়ারি মার্চ মাসে আমি মালিকাছা ইউনিয়নবাসীর জন্য একটা অ্যাম্বুলেন্স দেব। এই অ্যাম্বুলেন্স পাবনা শহরে যে কোনো হাসপাতাল ক্লিনিকে রুগী নিয়ে যাবে, 1 টাকা ভাড়া নেওয়া হবে না। আমি কিন্তু মার্চ মাসে এই অ্যাম্বুলেন্সটা দিছি। অ্যাম্বুলেন্সের পিছিয়ে কি খরচ নাই? আমি অলরেডি 3টা চাকা পাল্টেছি ওই অ্যাম্বুলেন্সের। 3টা চাকা 19,500 টাকা দাম। গাড়ি ডিস্টার্ব হয়েছিল 5,500 টাকাতে গাড়ি ডিস্টার্ব ছাড়া হয়েছে। গাড়িতে গ্যাস লাগে না, মোবিল লাগে না, তেল লাগে না, গিয়ার অয়েল লাগে না, চলায় ড্রাইভার না, এগুলোর বেতন দেওয়া লাগে না ড্রাইভারের? বাচ্চা বলে ফোন দিচ্ছিল। অনেকেই বলে অ্যাম্বুলেন্স দিয়ে ব্যবসা শুরু করেছে। যে ব্যক্তি বলে অ্যাম্বুলেন্স দিয়ে ব্যবসা শুরু করছে তাকে আপনারা বলবেন মুমতাজ একটা অ্যাম্বুলেন্স দিয়েছে, মামলা রুগী টানতেছে। তোমরা একটা ভঙ্গ একটা অটোপ করে দাও, রুগী পাবনা না লাও, টেবলে যদি কোনো রুগী দেয় সেই রুগীটা নিয়ে দেয় কত পারো। ভাই আমাকে নিয়ে যাও ভাই। পারবেন না বলতে? যে বেশি কথা বলবি তাক বলবেন যে অ্যাম্বুলেন্সের জন্য প্রতি মাসে তুমি 1 বার করে গ্যাস তুলে দাও, ভাই কত পারো তুমি? বলে পারবেন না? প্রতি মাসে 1 বার করে গ্যাস তুলে দিও। এত জনদরদি একদিন গ্যাস তুলে দাও, কয় টাকা লাগে? তখন আর মুখে কথা বাড়াবো না। আমরা বলবেন ড্রাইভারের 10,000 টাকা বেতন, 1 মাসের বেতন তুমি দেও, দেবি কত পারো? মুখে মারে মারে কথা। 1 মাসে দেয়, প্রতি বছর একটা নিজ দেয় বেতন। ও আর কথা বলবো না, কারণ তাদের চিন্তাধারাটা আসলে ভালো কিছু করার না। এখন সরকারি যে অনুদানগুলো টাকা নেওয়া হবে, সেগুলো রসিদ কাটে দেওয়া হবে। সরকারি যে জিনিসগুলো, অনেক টিউবওয়েল আছে, সাবমার্সেবল আছে,
কিছু কিছু টাকা সরকার থেকে নেয়, এটা অবশ্যই রসিদ কেটে দেওয়া হবে। আর যদি যদি কোনো টাকা সরকার থেকে নেওয়া না হয়, আমি জনগণকে আমার এই জিনিসগুলো, আমার না সরকারি জিনিস, ঠিক না, সরকারি জিনিসগুলো আমি ইনশাল্লাহ আপনাদেরকে মাগনাই দেবো। এখন আপনারা আপনারা আমাকে ভোটটা কি মাগনা দিবেন না? মাগনা কে কে আমাকে ভোট দিবেন বলেন? হাত তুলতে হবে না, হাত আমি দুটো তুললাম, ভোট আমি দিলাম না, তাই কিন্তু লাভ হলো না। আমার জন্য হাত তুলতে হবে না, আমি আপনাদের অন্তরের ভালোবাসা নিতে চাই, ভালোবাসার থেকে আপনাদের ভোটটা আমি চাই, ঠিক আছে? আর আজকের এই আমাদের এই নদীপুরে যে মিটিংটা, নদীপুর হাট ফেরার যে মিটিংটা এই মুহূর্তে হচ্ছে, আমি কিন্তু বিগত কয়েকদিনে আমার কয়েকটি এলাকার 10-12টা গ্রামের লোকের সাথে কথা বলছি, তাদেরকে বলছি যে ভাই বা চাচা কাকা, আপনার এলাকার থেকে আমার এক ভ্যান বা এক অটো আমাকে লোক দিবেন। সে কি বলে যে না বেটা, এক ভ্যান দেওয়া 4-5 ভ্যান লোক দেওয়া তোমার। আমি তাদের ভালোবাসায় আসলে খুব অনুপ্রাণিত। মানুষ নিঃস্বার্থ ভাবে আসলে ভালোবাসতে পারে, এটা আমি এই বিগত কয়েকদিন ফোনে তাদের সাথে কথা বলে আমি বুঝতে পারতেছি। এখানে আমার যে লোকগুলো আসছে সবগুলোই আমি মনে করি যে আমার অন্তরের ভালোবাসা তাদের প্রতি 100% আছে এবং তাদের অন্তরের ভালোবাসা আমার প্রতি 100% আছে। কথা আসছে না? আল্লাহ যদি আমাকে চেয়ারম্যান বানায়, আমি মালিকাছা ইউনিয়নবাসীর জন্য আরো একটি অ্যাম্বুলেন্স দেব ইনশাআল্লাহ। এই অ্যাম্বুলেন্সটি পাবনা শহরের বাইরে রুগী টানবে। ধরেন রাজশাহী আপনার বাবা মা ভাই বোন বা আপনার বাড়ির পাশের আত্মীয় রাজশাহী বা ঢাকা বা সিরাজগঞ্জ বা এনায়তপুর পাঠানো লাগবে। আমার যে একটা অ্যাম্বুলেন্স দেওয়া আছে, এখন আমার যে একনিষ্ঠ কর্মী যারা আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছে, তারা যদি আমার বলে যে ভাই আমার বাবা বা অনেক অসুস্থ, ঢাকা অ্যাম্বুলেন্সটা দেওয়া লাগবে, আমি যদি না দিতে পারি তখন সে বেজার হবে না? পানি চালান দেখছে না, অলরেডি শুরু হয়ে গেছে, তো বেজার হওয়া শুরু হয়ে গেছে। অনেকে চাচ্ছে রাজশাহীর জন্য, ঢাকার জন্য, এনায়তপুরের জন্য আমি অ্যাম্বুলেন্সটি দিতে পারতেছি না। অথচ সে বেজার হচ্ছে যে আমরা ভোট দেবো বেটা তোমার, আর অ্যাম্বুলেন্স চাচ্ছি দিচ্ছে না, অ্যাম্বুলেন্সের তো গ্যাস খরচ, ড্রাইভার খরচ সবই দেবে। আমি তাকে বলি যে ভাই আপনি সব দিবেন, ঠিক আছে, আপনার রাজশাহী যাইতে আসতে প্রায় 5 থেকে 6 ঘন্টা টাইম লাগে। এই 5-6 ঘন্টার মধ্যে আমার এই মালিকাছা যে কোনো গ্রামে 2-5টা রোগী হতে পারে। এই রোগীগুলো আমার এই অ্যাম্বুলেন্সে যদি পৌঁছায় দিতে না পারে, তাহলে ওরা বলবে যে চেয়ারম্যান হয় নাই, অ্যাম্বুলেন্স এখনই পাচ্ছি না, আর চেয়ারম্যান হওয়ার পর তো তাহলে খুঁজেই পাওয়া যাবে না, ঠিক না? এই জন্য চেয়ারম্যান আল্লাহ বানালে আমি মালিকাছা ইউনিয়নবাসীর জন্য আরো একটি অ্যাম্বুলেন্স দেব। এই অ্যাম্বুলেন্স শুধু পাবনা শহরের বাইরে রুগীগুলো টানবে। সীমিত আকারে আমরা ক্যাশ খরচ দেব, ড্রাইভার খরচ দেব। ঢাকা আপনার যদি 10,000 টাকা লাগে একটা গাড়ি অ্যাম্বুলেন্স রুগী নিয়ে যাইতে, আমরা সেখানে 7,000 বা 8,000 টাকা নেব। এটা কি জনগণের উপকার হবে না? রাজশাহী আপনার একটা রুগী নিয়ে যান, আপনি প্রায় 4,000 টাকা নেবেন। আমাদের এখন 2500 টাকা বাজেট ছিল, এখন আরো 500 বাড়ায় 3,000 করে লাগবে। কারণ প্রতি লিটার গ্যাসের দাম 17 টাকা করে বাড়ছে। প্রতি লিটার গ্যাস 17 টাকা করে দাম বাড়ছে। তাহলে ওই আগের ওই গ্যাস খরচ, ড্রাইভার খরচে আরতি দেওয়া যাবে। তাহলে এই অ্যাম্বুলেন্সটা বাইরের জন্য রুগীটা আনবে এবং আমরা সীমিত আকারে গ্যাস খরচ, ড্রাইভার খরচ নেব। আপনারা আমাকে দল মত নির্বিশেষে সবাই ইনশাল্লাহ ভোট দিন। ভোট দিন। আপনারা জানেন যে বিভিন্ন গ্রামে
অন্য গ্রামের রুগী পাবনা সদর হাসপাতাল বা যে কোনো ক্লিনিকে মারা যায় না, মারা যায়, রুগী কিন্তু ওই মৃত ব্যক্তিকে তার বাড়িতে পৌঁছায় দেওয়া হয়, 1 টাকা কিন্তু ভাড়া নেওয়া হয় না। একটা লাশ আপনি পাবনার থেকে একটা বাড়িতে পাঠান, আপনাকে সর্বনিম্ন 2 থেকে 3,000 টাকা ভাড়া দেওয়া লাগবে। গত কয়েকদিন আগে আমাদের মজিদপুর এই গোরস্থান পাড়ায় সুনাইল স্ত্রী অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তাই না? মঈনুদ্দিন মামার বোন মারা গেছে, ওই লাশটা কিন্তু ওই হাসপাতাল থেকে নিয়ে এসে দেওয়া হয়েছে। আমরা কিন্তু 10 পয়সা ভাড়া নিই নাই, তাহলে এই গরিব পরিবারটি উপকৃত হচ্ছে না? এখন আপনারা যারা আমার নির্বাচন করতেছেন তারা একটা একটা করে প্রতিদিন যদি ভোট জোগাড় করতে পারেন তাহলে ভোট বাড়বে না আমাদের? আপনারা সবাই নিজের বাড়ির ভোটগুলো আগে চাবেন এবং আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে আমার জন্য ভোটটা চাবেন ইনশাআল্লাহ। যাই হোক, আরেকটু বলে দিই, সেটা হলো আমার যারা কর্মী হিসেবে, ভাই গুরুত্বপূর্ণ কথা শুনেন, গুরুত্বপূর্ণ কথা, এটা আপনাদের শোনা খুবই প্রয়োজন। আমরা এক ওয়াক্ত না খেলে বাঁচবো ইনশাল্লাহ, তাই না? কিন্তু 5টা বছর চেয়ারম্যান কি কি কাজ করে দিবে সেইগুলো আপনাদের মুখস্থ রাখতে হবে। আপনাদের এলাকায় প্রত্যেকটা এলাকায় চেয়ারম্যান ভোট চাওয়ার জন্য যাবে, কোন সমাবেশ করবে, তাই না ভাই? কেউ হট্টগোল করে না, হট্টগোল করে না, সব বসে থাকে, সব বসে থাকে। কিন্তু চেয়ারম্যানরা কেউ হট্টগোল করে না, জন্য কি কি কাজ করবে কেউ গালদাম করবে না, আপনি বসে থাকো, দেওয়া হবে, ঠিক কিনা? আপনাদের এলাকায় চেয়ারম্যান গেলে পরে যদি তারা তুমি বসো একদিন মিটিং করে তাদেরকে বলবেন যে ভাই আপনি চেয়ারম্যান হলে, কেউ হট্টগোল বাড়াবে না, আপনি চেয়ারম্যান হলে পরে আমাদের সাধারণ জনগণের জন্য কি কি কাজ করে দিলেন সেই ওয়াদাটা আপনার দিয়ে দেন আমাদের, বলতে পারবেন না? চেয়ারম্যান হওয়ার পর কি কাজ করবেন সেটা বলেন, আমরা সেটা শুনবো। কারণ প্রতিবার ভোট নিয়ে আপনারা আমাদের জনগণ, সাধারণ জনগণ সহ জনগণের দিকে আপনারা তাকান নেন। এখন আপনারা যারা আমার জন্য নির্বাচন করতেছেন, কাজ করতেছেন, আমি তাদের ভোটার অধিকারের ফটোকপি এবং নিচ্ছি। আপনাদের কোন এলাকায় বাদ করে আমার সাথে যোগাযোগ করবেন, ওই এলাকার থেকে আরেকটা কমিটি করে দেব, ওই কমিটি আমার নির্বাচনের কাজ করবে এবং আল্লাহ চেয়ারম্যান বানালে আমি এই কমিটির মাধ্যমে সরকারি যে অনুদানগুলো আসবে এই অনুদানগুলো সবার মাঝে যে যেটা প্রাপ্য তাদের মাঝে পৌঁছায় দেবে ইনশাআল্লাহ। আজকে আপনারা যারা আমার জন্য কষ্ট করতেছেন, যারা নির্বাচন পর্যন্ত যারা কষ্ট করবেন, তারা আমাকে জিতানোর জন্য তো মনে প্রাণে চেষ্টা করবেন না? চেয়ারম্যান হওয়ার পর আমি যদি আপনাদেরকে ভুলে যাই তাহলে আপনারা যে কষ্ট করলেন এর কি কোনো সার্থকতা হলো? কোনো সার্থকতা নাই। আর চেয়ারম্যান আল্লাহ বানালে আমার যারা কর্মী থাকবে, ভোটার আইডি কার্ডের ফটোকপির উপরে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আমি আমার এই কর্মীগুলোকে ডেকে নিয়ে সরকারি যে অনুদান আছে, বয়স্ক ভাতাগণ, বিধবা ভাতাগণ, মাতৃকালীন ভাতাগণ, প্রতিবন্ধী ভাতাগণ, 10 টাকা কেজি চাউলের বইগণ, সেগুলো আসবে আমার এই কর্মীদের নিয়ে 3টা বা 4টা গ্রামের কর্মীদেরকে ডেকে নিয়ে এইভাবে বসে মিটিং করে এই এলাকার জন্য এত বিভাগে ভোটার যে এলাকা বেশি সেই এলাকার লোক বেশি পাবে নাকি? যে এলাকার লোক ভোটার কম সেই এলাকায় কম পাবে, ঠিক আছে না? আমি ওই টাইমে আল্লাহ চেয়ারম্যান বানালে ওই সময় আর এইভাবে একদম একসাথে বসে মিটিং করবো না, তখন আমি আলাদা করে মিটিং করবো। কারণ আপনার রূপপুর, শঙ্করপুর, বাংলাবাড়ি এই 3-4 গ্রামের লোক ডাকবো একদিনে, তাদেরকে দেবো রূপপুরের একটা গ্যালারি করে দেবো, শঙ্করপুরের একটা গ্যালারি করে দেবো, বাংলাবাড়ির একটা গ্যালারি করে দেবো, আবার ধরবিল, ভজনদাপুর,
কারণ যে এলাকায় গ্রামগুলো, ওই এলাকার গ্রামগুলো একসাথে বসা, আলাদা আলাদা গ্যালারি করে দিয়ে তাদের সাথে কথা বলে কাকে কাকে এই অনুদানগুলো দেওয়া লাগবে তাদের সাথে মিটিং করে আমি ইনশাআল্লাহ সরকারি এই অনুদানগুলো আপনাদের এই কর্মীদের মাধ্যমে সব বাড়িতে বাড়িতে ইনশাআল্লাহ যারা পাওয়ার উপযুক্ত তাদের বাড়িতে পৌঁছায় দেওয়া হবে ইনশাআল্লাহ। এইভাবে যদি 5টা বছর আমার কর্মীদের নিয়ে আমি কাজ করি তাহলে পরের বার আর কি জায়গায় ভোট পাওয়া লাগবে আর জনসভা করা লাগবে? ইনশাআল্লাহ আপনারা একটা বারের জন্য হলেও আমাকে ভোট দেন, একটা বার দেখার জন্য হলে ভোটটা দেওয়া যায় তো নাকি? তাহলে আপনারা নিজেরা তো ভোট দিলেনই, বাড়ির যারা ভোটার আছে তাদেরকে বলবেন যেন ভোটটা দেয়। আপনার বাড়ির আশেপাশে আত্মীয় স্বজন এবং প্রত্যেকটা লোকেরই মালিকাটা ইউনিয়নের 2টা 3টা গ্রামে আত্মীয় স্বজন আছে না? মোবাইলে 500 টাকা খরচ করে ভোট চাইতে পারবেন না? বাড়িতে আত্মীয় বাড়িতেও যাইতে পারবেন, যেতে পারবেন না? তাই আমার জন্য আপনারা ভোটটা চান, আমার জন্য আপনারা ভোটটা করেন। তাই হোক, আপনাদের এই আজকের এই ভালোবাসা দেখে আমি সত্যিই অনুপ্রাণিত যে আমার মতো ক্ষুদ্র একজন ব্যক্তি তার ডাকে শত শত লোক প্রতিটা গ্রাম থেকে আসবে আমি আসলে ভাবতেও পারিনি। এখন আমার প্রিয় এলাকাবাসী, আমি আপনাদের যে ওয়াদাগুলো দিলাম ইনশাআল্লাহ আল্লাহ চেয়ারম্যান বানালে আমি প্রতিটা ওয়াদা পূরণ করার চেষ্টা করব 100% ইনশাআল্লাহ। আপনারা কেউ ভয় পেতে পারবেন না কাউকে দেখে, আমরা কাউকে ভয় করি না। আপনারা সবাই নির্বাচনের দিনে ফজরের নামাজ আদায় করে রান্না ভাবিদের রান্না করতে বলবেন, সকাল সকাল রান্না করে খাওয়া দাওয়া করে বাড়ির যারা আছে তাদের একসাথে বসে ভাত খাবেন, খাইয়ে সবাইকে ওয়াদা করবেন যে আজকে যান তাদের ভোট দেবেন। কে কে করতে পারবেন বলেন তো? ইনশাআল্লাহ সবাই পারবো আমরা, ঠিক আছে? তাদেরকে খাওয়ার সময় বলে এবং নির্বাচনের শেষ পর্যন্ত গণনা পর্যন্ত আপনারা সবাই সেন্টারে থাকবেন, ঠিক আছে? সেদিন খাওয়া দাওয়ার কোনো চিন্তা নাই, কারণ আপনি 5 বছর সুফল পাইতে চাইলে পরে আপনাকে এই 2-2.5 মাস কষ্ট করতে হবে এবং ভোটের দিনও আপনাকে কষ্ট করতে হবে, তাছাড়া কিন্তু আমরা সুফল পাবো না। নির্বাচনে আপনার প্রত্যেকটা সেন্টারে প্রতিটা গ্রাম থেকে 100-200 করে কর্মী দিয়ে সাধারণ জনগণ দিয়ে থাকবেন আমার পক্ষে থাকে। গণনা শেষে আপনারা তাদেরকে জিজ্ঞেস করবেন কোন প্রার্থী কোন চেয়ারম্যান কতটি ভোট পাইলে আমাদের আপনাদের লিখিত দিয়ে যাওয়া লাগবে পোলিং এজেন্টে, ঠিক আছে? ইনশাআল্লাহ আপনারা কেউ কোনো প্রকার ভয় দিতে পারেন না, আর ভোট কেউ কাটিয়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। কেউ যদি ডিস্টার্ব করে তাহলে আমার সাথে যোগাযোগ করুন, সেই বিষয়টা আমি দেখবো। আর আপনারা কোন অবস্থায় কোনো ভয় পান না, কেউ একটা ভোটে কাটিয়ে নিতে পারবে না, সেই ব্যবস্থা আমি ইনশাআল্লাহ করবো। তাহলে কথা অনেক বলে ফেলাম, কথার মাঝে যদি কোনো ভাই পিছনে ভাইরা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভাই হিসেবে সন্তান হিসেবে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কথার বাড়াবো না, এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা 1 মিনিট একটু শোনেন, 1 মিনিট শোনেন। সেন্টারে চিন্তা করেন, আপনারা সেন্টার ঠেকানোর দায়িত্ব মুমতাজ ভাইয়ের, ভোট দেওয়ার দায়িত্ব আপনাদের। সেন্টার ঠেকাবে মুমতাজ ভাই, আর কেউ কোনো ভয় ভীতি দেখালে সাথে সাথে মুমতাজ ভাইকে জানাবেন, মুমতাজ ভাই তার ব্যবস্থা নেবে। তো যাই হোক, এখন সভাপতির বক্তব্য, সভাপতি সমাপ্তি ঘোষণা করবে। সভাপতির সমাপ্ত বক্তব্য শুনে আপনারা সবার
সভাপতি ঘোষণা করা হবে। সভাপতি সমাপ্ত ঘোষণা করবে। আসসালামু আলাইকুম। আপনারা মুনতাজের ভোট করবেন বা যেসব বিপদ দেখা যাচ্ছে সেসব বিপদে মানবেন না, ওই ভোট বন্ধ করে দেবো, কাটিয়ে নেবো, সেটা আসে না। হ্যাঁ, সেটা আসে না। ভোট কাটা আসবে না, মানুষের ভয় করে চলবেন না। এই যে হলে আপনি মুনতাজ ভাই যে কথা দিচ্ছেন সেগুলো পালন করবেন। আর সরাসরি মোবাইলে তো যোগাযোগ করা যায়, তাই না? মোবাইলে যোগাযোগ করবেন, ভয় করবেন কে? ও মানুষ আমি মানুষ এলাকি নাকি, তাহলে সেইভাবে সেই কাজ করবেন। আর মমতাজকে সবসময় কোয়াল করে জানাবেন যে এনে বিবাদ আছে, এনে বিবাদ আছে, সেগুলো জানাবেন। আর সমর্থন করলাম আজকে জলসা। তো সবার সমাপ্তি আজকের মতো এখানে সবার সমাপ্তি ঘোষণা করলাম। আমরা যেভাবে আসছি দলবদ্ধভাবে, ওইভাবে আমরা দলবদ্ধভাবে সুন্দর শৃঙ্খলাভাবে মিছিল করতে করতে আমরা চলে যাবো আমাদের গন্তব্যে। এখন আমরা